এরকম একটা হিরো সেকশন, এটাকে বলা হয় হিরো সেকশন। তারপরে এই যে যা যা লেখার যা যা ক্লাস আছে এই সমস্ত কিছু সম্পর্কে আমরা যে গুগল অ্যাডস ক্লাস এর সম্পর্কে আমরা সমস্ত কিছু এখানে লেখা আছে আমরা জানতে পারছি। এটাই হলো ওয়েবসাইট। মানে বিশ্বাস একাডেমি অ্যাকচুয়ালি কাজ কি, কি করে, কেন করে, সমস্ত কিছু এই ওয়েবসাইটের মধ্যেই লেখা আছে। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট গেল। এবার এই ওয়েবসাইটকে যখনই বলেছি যে আমি ওয়েবসাইটটা কি দোকানের মতো, দোকানের যেমন দোকানের নাম ঠিকানা থাকে, নাম বা ঠিকানা থাকে, দোকানের জায়গা থাকে, দোকান বানানোর জন্য একটা ফ্রেম, দোকান বানানোর যে ফ্রেম থাকে, দোকানের সাজসজ্জা ও রং থাকে, বাড়তি যন্ত্রপাতি বা ফিচার্স থাকে দোকানের মধ্যে। ঠিক তেমনই আমাদের ওয়েবসাইটের মধ্যেও এই সেম কাজ করার জন্য সেম জিনিস থাকে, কিন্তু সেগুলোর নাম আলাদা। তো দোকানের যেরকম নাম বা ঠিকানা বলে থাকি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডোমেন। ওকে, ডোমেনটাই হচ্ছে এই দোকানের নাম বা ঠিকানা। মানে আমাদের ওয়েবসাইটের যে ঠিকানা সেটাই হচ্ছে ডোমেন। তো এই যে বিশ্বাস একাডেমি, এই যে বিশ্বাস একাডেমি .com, এইটাই হচ্ছে আমাদের এই বিশ্বাস একাডেমির ডোমেন বা ঠিকানা। এটা আমি গুগলে সার্চ করলেই গুগল কি করে, আমাকে নিয়ে চলে যায় সোজা বিশ্বাস কোম্পানির বা বিশ্বাস একাডেমির ভেতরে। ওকে, তো নেক্সট আসছে কি হোস্টিং। হোস্টিং কি, এই যে বিশ্বাস একাডেমির মধ্যে যত রকমের তথ্য রয়েছে, এই সমস্ত তথ্য, এই যে কোথায় কোন ক্লাস, কত দিনের ক্লাস, এই যে তথ্য, এই যে ছবি যা যা দেওয়া আছে, সমস্ত কিছুকে যে জায়গার মধ্যে রাখা হয়, এই সমস্ত এই যে মিডিয়া ফাইল গুলো আছে, এই সমস্ত কিছু তো কোথাও না কোথাও রাখার জন্য প্রয়োজন। তো আমাদের ইন্টারনেটে যে দেখাবে তার জন্য তো জায়গা প্রয়োজন, ইন্টারনেটে জায়গা প্রয়োজন। তো সেই জায়গাটাই হচ্ছে হোস্টিং। যেটা দোকানের জায়গা থাকে, যে জমির উপরে দোকান তৈরি হয় যেমন, ঠিক তেমনই ইন্টারনেটের জমি। তো হোস্টিংটাকে মনে করুন যে ইন্টারনেটে একটা জমি কেনা। ওকে, এরপরে আসে কি দোকান বানানোর কাঠামো বা ফ্রেম। এই দোকান বানানোর যে মেন মিস্ত্রি, এক হিসাবে আপনি হেড মিস্ত্রিটাই ধরুন, আমাদের ওয়েবসাইট বানানোর যে হেড মিস্ত্রি তিনি হচ্ছেন, তার নাম আমরা কি বলে থাকি, ওয়ার্ডপ্রেস। আমরা কারণ আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট শিখবো, যেখানে আমাদের কোনো রকম কোডিং এর প্রয়োজন নেই। তো আমাদের মেন মিস্ত্রি গেল। তারপরে রং মিস্ত্রি, সাজসজ্জা মিস্ত্রি বা যাকে আর্কিটেক্ট বলা হয়, বা রং মিস্ত্রি যিনি রং করেন, এই সমস্ত কাজ কি করে, থিম। আমাদের ওয়েবসাইটের এই সমস্ত কাজ করে থিম বলে। আমি ওয়েবসাইটের মধ্যে আমরা থিম পেয়ে যাই, সেই থিম ইনস্টল করে আমরা এই সাজসজ্জা ও রঙের কাজগুলো করিয়ে থাকি। এবার একটা দোকানে আমার যা দোকান, আমার দোকান যদি একটা মুদিখানার দোকান হয়, তো সেখানে আমি কি চাইছি না আরো এক্সট্রা কিছু ফিচার্স রাখতে, যেমন মুদিখানার দোকানের পাশাপাশি আমি সঙ্গে রাখবো কি না, আমি কোল্ড ড্রিঙ্কস বিক্রি করবো। তো তার জন্য আমাকে একটা এক্সট্রা ফিচার্স আনতে হবে, কি একটা আমাকে একটা এক্সট্রা ফ্রিজ আনতে হবে, তার মধ্যে আমাকে রাখতে হবে কোল্ড ড্রিঙ্কস গুলো, রেখে আমাকে বিক্রি করতে হবে। তো সেটাই হচ্ছে প্ল্যাগইন। এই প্ল্যাগইন দিয়েই আমরা এক্সট্রা যে ফিচারের যা কাজ, সমস্ত কিছু করাবো এই প্ল্যাগইনের মাধ্যমে। এগুলো ডিটেলসে আমরা কাজ করতে করতে আরো শিখবো। তো পার্সোনাল, আমরা কি শিখবো না, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। এই পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটটাই হলো আমাদের যে টোটাল ওয়েবসাইটের যে ভিতটা শুরু হয় এই পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে। ওকে, তো আমরা সেটাই শিখবো যে পোর্টফোলিও ওয়েবসাইট, যেটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের মেইন ভিত, সেই ভিতটাই আমরা শিখবো পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে। তো সবার আগে জানি আমরা পোর্টফোলিও ওয়েবসাইট কি জিনিস। পোর্টফোলিও ওয়েবসাইট যে আমরা শিখবো এটা কি জিনিস। এই পোর্টফোলিও ওয়েবসাইট হলো এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি আপনার কাজের নমুনা, প্রজেক্ট, আপনার কি কি স্কিল আছে, আপনি কি কি সার্ভিস দেন, আপনাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় কিভাবে করবে, সমস্ত কিছু আপনি তার মধ্যে রেখে দেন। যখন যে কোনো ক্লায়েন্ট আপনার স্কিলে, যার প্রয়োজন আপনার স্কিলকে, সে যখন আপনার ওয়েবসাইটের মধ্যে আসে, এসে কি করে, আপনার এই সমস্ত বিষয়গুলো দেখে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে, আপনি সহজেই কাজ পেয়ে যান। এটাই হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটের ন্যূনতম ধারণা। পার্সোনাল, মোদ্দা কথা, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটই হলো এটা। ওকে, তো পোর্টফোলিও ওয়েবসাইট কেন প্রয়োজন,
এটাও আমরা আগের দিন দেখেছিলাম যে পোর্টফোলিও ওয়েবসাইট কেন প্রয়োজন। এখানে আমি লিখে রেখেছি, দেখুন নিজের ব্র্যান্ড তৈরি করতে গেলে পোর্টফোলিও ওয়েবসাইট লাগে। আপনি একজন ব্র্যান্ডের ওনার হবেন, তো হতে গেলে সবার আগে আপনাকে আপনার নিজেকে চেনাতে হবে সবার সামনে। তো সেই নিজের ব্র্যান্ড তৈরি করতে আপনি কি কি কাজ করেছেন, এত যাবৎ কি কি কাজ করেছেন, আপনার সেই কাজের নমুনা দেখাতে। এতে কি হয়, পোর্টফোলিও ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে আপনার ক্লায়েন্ট পাওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। তারপরে কি হয় না, সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া, এসইও অনেকেই শুনেছেন এসইও। তো সেই এসইও বা সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় আপনাকে খুবই সহজে। ওকে। আর সোশ্যাল মিডিয়ার তুলনায় এতে বেশি কন্ট্রোল। কেন? সোশ্যাল মিডিয়ার যদি আপনি ফেসবুকে আপনার একটা পেজ তৈরি করে সেখান থেকে আপনি কাস্টমার আনতে চান, তো সেখানে আপনাকে ফেসবুক যা যা করতে দেবে সেগুলোই আপনি করতে পারবেন, কিন্তু আপনার ইচ্ছা মতন করতে পারবেন না। তো সেটা আপনি কোথায় পারবেন না, এই ওয়েবসাইট এর মধ্যে, আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার ইচ্ছা মতন করতে পারেন। তাছাড়াও 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা, মানে 24x7 আপনি অ্যাক্টিভ থাকবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তাছাড়াও নিজের স্কিলকে উন্নত করা যায় এই পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে। ওকে। নেক্সট আমরা কি শিখেছিলাম, একটা পোর্টফোলিও ওয়েবসাইটে কি কি থাকে অ্যাকচুয়ালি। যেমনটা আমি বললাম যে পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে ওপরে একটা হেডার থাকে, তারপরে দেখা যায় কি হিরো সেকশন। হিরো সেকশন বলতে যেখানে নিজের নাম, পরিচয় বা ট্যাগলাইন এই সমস্ত লিখে রাখা হয়। অ্যাবাউট মি সেকশন থাকে, যেখানে আপনি কে, কি করেন, আপনার কি অভিজ্ঞতা, এই সমস্ত কিছু তার মধ্যে থাকে। মাই ওয়ার্কস বা প্রজেক্ট বলে একটা সেকশন থাকে, তার মধ্যে আপনি কি রাখেন না, আপনার আগে যা যা কাজ করেছেন তার ছবি বা ভিডিও যা আছে সেইগুলো আপনি শোকেজ করে রাখেন। প্লাস তারপরে থাকে সার্ভিস, আপনি কি কি সার্ভিস দেন। আপনি দেখা গেল একজন ওয়েব ডেভেলপার, একজন ডিজাইনার এবং একজন মার্কেটার। তো এই 3 রকমের সার্ভিসই আপনি যদি দিয়ে থাকেন, তো 3 রকমের সার্ভিসকে আপনি ওখানে শোকেজ করবেন। যার যে সার্ভিসটা প্রয়োজন সে সেটাতে ক্লিক করে আপনার কাছে কন্ট্যাক্ট করবে। ওকে। তারপরে থাকছে টেস্টিমোনিয়ালস। এর আগে আপনার যে কাস্টমাররা ছিলেন সেই কাস্টমাররা আপনার সম্পর্কে কি বলেছেন, সেটাই হচ্ছে টেস্টিমোনিয়ালস। ওকে। তারপরে থাকছে কি সবার শেষে কন্টাক্ট ফর্ম, যেখানে আপনার একটা ফর্ম থাকবে, সেই ফর্ম ফিল আপ করে আপনার থেকে একটা শিডিউল টাইম নিতে পারবে যে অমুক সময় আমি আপনার সঙ্গে বসতে পারবো। আপনার ফোন নাম্বারের বা ব্যবস্থা করা থাকবে, আপনার ইমেল দেওয়া থাকবে, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া থাকবে, সমস্ত কিছু কন্ট্যাক্ট সেকশনের মধ্যে দেওয়া থাকবে। তারপরে আমরা কি শিখেছিলাম, আমরা এই অবধি শিখেছিলাম কতদিন কিনা ওয়ার্ডপ্রেস কি, যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে যে ওয়েবসাইট তৈরি করব। তো এই ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি কি জিনিস। ওয়ার্ডপ্রেস হলো একটি ফ্রি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে আমরা সিএমএস বলে থাকি শর্ট ফর্মে। যার মাধ্যমে কি করা যায়, যে না কোনো রকম কোডিং না জেনেও ওয়েবসাইট তৈরি করা যায়। মানে ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার কোনো রকম কোডিং নলেজ লাগবে না, জাস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওকে। তো এই ওয়ার্ডপ্রেসের আমরা কি দেখেছিলাম যে মার্কেটে কত কত অনেক তো প্ল্যাটফর্ম আছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের। তো তার মধ্যে কে কত শতাংশ, কার দ্বারা কত শতাংশ মার্কেট জুড়ে আছে, কার ওয়েবসাইট জুড়ে আছে কত শতাংশ মার্কেটে। ওকে। ওকে। তো আমাদের সবার প্রথমে আমাদের দেখা যাচ্ছে কি না ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের মার্কেটের কত পার্সেন্ট না 43+, মানে 100টা যদি ওয়েবসাইট থেকে থাকে তা ওয়ার্ডপ্রেস দিয়েই বানানো 43টার বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। এরকম অনেক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে বা ওয়েবসাইট বিল্ডার আছে, সেই সমস্ত দিয়ে দেখুন শপিফাই, উইক্স, জুমলা, ডিউডপাল এই সমস্ত আছে। পরপর এগুলো দিয়ে কি আছে না 5%, 2.5%, 2%, 1.5%, 1.2%। আর যত যত রকমের কোডিং আছে, এইচটিএমএল, রিয়াক্ট, নোডজেস, লারাভেল, পাইথন, এই সমস্ত কোড, যত রকমের কোড আছে সমস্ত কোড মিলিয়ে 45% আছে। তার মানে সব থেকে বেশি কোন প্ল্যাটফর্মে ওয়েবসাইট আছে না আমাদের ওয়ার্ডপ্রেসে, যার জন্য ওয়ার্ডপ্রেসের এতটা চাহিদা। সরি। তো এই অবধি আমরা আগের দিনের ক্লাসে শিখেছিলাম। তো যারা যারা ক্লাস আগের দিনকে করতে পারেনি তাদের বোঝা গেল।
একবার আমাকে ইনকল মেসেজে জানাবেন, তারপরে আমরা আজকের ক্লাসে শুরু করবো। ওকে ওকে ওকে। আচ্ছা, শীটটা আপনারা পাননি তাই তো? শীটটা আমি রেডি করে রেখেছি, আপনাদের জাস্ট আজকে দেওয়া হয়নি, তো শীটটা আমরা দিয়ে দেবো। ওকে ওকে। হ্যাঁ, আমি তো আপনার প্রশ্নের উত্তর দিলাম এআই প্রো। শীটটা আপনারা পেয়ে যাবেন, শীটটা আপনারা আগামীকালকেই আপনাদের দিয়ে দেবে। ওকে, তো চলুন এবার আমরা মেসেজ বক্স অফ করে আমাদের পরের আজকের ক্লাসের শুরু করি। আজকের ক্লাস, তো আজকে আমাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা আগের দিন জেনেছিলাম। আজকে জানবো কি না, আজকের দিনে দাঁড়িয়ে আমরা ওয়ার্ডপ্রেস কেন শিখবো, ওয়ার্ডপ্রেস শিখে আমাদের লাভটা কি। স্যার আমি ওয়ার্ডপ্রেস কিসের জন্য শিখতে যাবো, ওয়ার্ডপ্রেস শিখে আমার লাভটা কি? ওয়ার্ডপ্রেস আপনি শিখবেন তার কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস, সবার প্রথম কারণ ওয়ার্ডপ্রেস বিশ্বের 43% ওয়েবসাইট চালায়। ওয়ার্ডপ্রেস বিশ্বের 43% ওয়েবসাইট চালায়, যেটা আমি আপনাদের আগেই বলেছি। ওকে, তারপরে কি হচ্ছে না, যে একটা 43% ওয়েবসাইট একা ওয়ার্ডপ্রেস চালাচ্ছে, মানে এর ভবিষ্যৎ অত্যন্ত সুদূর প্রসারী। তারপরে 2 নম্বরে কি আসছে, যেটা কোড না জানলেও ওয়ার্ডপ্রেস শেখা যায়। ওয়ার্ডপ্রেস শিখতে কোনো রকম কোড জানতে হয় না, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে কোনো রকম কোড জানতে হয় না। এটা একটা বিশাল কারণ। তারপরে আসছে না, ফ্রিল্যান্সিং এ ওয়ার্ডপ্রেস এর বিশাল চাহিদা। ফ্রিল্যান্সিং একটা বিশাল জিনিস, আমি আপনাদের এর পরেই আসছি পরপর। তো ফ্রিল্যান্সিং এ ওয়ার্ডপ্রেস এর একটা বিশাল চাহিদা আছে, যে চাহিদা আপনি ধারণা করতে পারবেন না যতক্ষণ না ফ্রিল্যান্সিং এ ঢুকবেন। আমি ছোট্ট একটা উদাহরণ আমি আপনাকে দিয়ে দিই, একটা কোডিং করে একটা ওয়েবসাইট তৈরি করতে আপনার যা সময় এবং যা আপনার ক্ষমতা ব্যয় হবে, যতটা সময় এবং যতটা ক্ষমতা আপনার ব্যয় হবে, তার থেকে কম সময়ের মধ্যে আপনি সেম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। সেম ওয়েবসাইট, সেম জিনিস, সমস্ত কিছু সেম হবে। যার জন্য কি হয় না, আপনি যদি একজন কোডার হন, তো আপনি যে ওয়েবসাইটটাকে 10,000 টাকা চার্জ করবেন, সেই সেম ওয়েবসাইটটা একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার তিনি কি করবেন না, 3,000 টাকা তো কম নিবেই, 3 থেকে 4,000 টাকা কমে করে বেরিয়ে আসবে, এবং তা আপনার থেকে অনেক কম সময়। ওকে, তো এই হচ্ছে ফ্রিল্যান্সিং এ ওয়ার্ডপ্রেস এর একটা চাহিদা। এরপরে আসছে কি, ভবিষ্যতে ট্রেন্ড আছে, এটা একটা ওয়ার্ডপ্রেসটা ভবিষ্যতে একটা ট্রেন্ড আছে। কিরকম, যে না লোকাল দোকান বা বিজনেস, লোকাল যে সমস্ত দোকান বিজনেস এরা আছে, এরা ফেসবুকে কি করে, ফেসবুকে একটা পেজ বানিয়ে সেখানে নিজের জিনিসপত্রের প্রদর্শন করে, কিন্তু ফেসবুকে অতটা সেইভাবে মজাদার ভাবে নিজের কাজ নিজে করতে পারে না। যার জন্য এরা এখন ফেসবুক থেকে বের হয়ে গুগলে আসার চেষ্টা করছে। গুগল বলতে কোথায় না, ওয়েবসাইটের মধ্যে আসার চেষ্টা করছে। সরি, ওকে। তো আমরা ওয়েবসাইট কেন শিখব এটা বুঝলাম। এরপরে আসি ওয়েবসাইটের ভবিষ্যৎ। তো আমরা ওয়েবসাইট তো কেন শিখবো বুঝলাম, এবার ওয়েবসাইটের ভবিষ্যৎ আমি একবার শুনে নেবো, যে ওয়েবসাইট কেন শিখবো, এটা কি বোঝা গেছে? একটু জানাবেন যে আমরা ওয়েবসাইট কেন, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট কেন শিখবো, এটা কি বোঝা গেছে? জি জি জি, ওকে ওকে। তো চলুন আমরা পরের কোশ্চেনে যাই, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভবিষ্যৎ কি। যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট শিখছি, এর কি ভবিষ্যৎ আছে আদৌ, নাকি আমার শিখে কোনো লাভ আছে, নাকি ভবিষ্যতে গিয়ে আমি আবার সেই যাতাই হয়ে যাবে? এর উত্তরে আমি আপনাদের বলে দিই, বিশ্বে ওয়ার্ডপ্রেসের আধিপত্য আরো বাড়বে। মানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আজকে 43% দেখছেন, এটা ভবিষ্যতে আস্তে আস্তে আরো বাড়বে। ওকে, বর্তমান বিশ্বের 43% আছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি,
প্রত্যেক বছর আরো বেশি কোম্পানি, এজেন্সি ও ফ্রিল্যান্সাররা ওয়ার্ডপ্রেস বেছে নিচ্ছে, যার জন্য ওয়ার্ডপ্রেসের পপুলারিটিটা সব থেকে বেশি বাড়ছে। বোঝা গেল? প্রতি বছরই দেখা যাচ্ছে ক্রমাগতভাবে বাড়ছে কি না বিভিন্ন কোম্পানি, এজেন্সি ও ফ্রিল্যান্সাররা ওয়ার্ডপ্রেসকে বেশি বেছে নিচ্ছে, যার জন্য এর পপুলারিটি আরো দিনকে দিন বাড়তেই চলেছে। মানে এর ভবিষ্যৎ বোঝাই যাচ্ছে এটা আরো বেশি হাই লেভেলে যাবে। তো এরপরে আছে অনেক স্যাস প্ল্যাটফর্ম। স্যাস বলতে কি রকম না, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস যারা প্রোভাইড করে থাকেন তারা ওয়ার্ডপ্রেসের জন্য প্ল্যাগইন বিভিন্ন ইন্টিগ্রেশন এই সমস্ত তৈরি করছে। যে প্ল্যাগইন আমরা জানলাম একটু আগে, আরো বিশদে প্ল্যাগইন নিয়ে জানবো আস্তে আস্তে। এই সমস্ত তৈরি করছেন, যার জন্য এর ভবিষ্যৎ অনেক সুদূর প্রসারী, অনেক দূর এগিয়ে যাবে ওয়ার্ডপ্রেস। তো নেক্সট আসছি কিনা আমাদের ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং ও ওয়ার্ডপ্রেস স্পেশালিস্টদের ইনকাম বাড়বে। ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভবিষ্যৎ যদি জানতে যাই তবে দেখা যাবে কি ভবিষ্যতে ফ্রিল্যান্সিং ও ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট যারা যারা ওয়ার্ডপ্রেসের উপরে ওয়েবসাইট ডেভেলপ করে তাদের ইনকাম আরো বাড়বে। কিরকম? ফাইবার, আপওয়ার্ক যে সমস্ত ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, এগুলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, এরকম অনেক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে। এই সমস্ত ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে প্রত্যেক বছর ওয়ার্ডপ্রেসের কাজ বেড়েই চলেছে। ডে বাই ডে ওয়ার্ডপ্রেসের কাজ বেড়েই চলেছে। ওকে, তারপরে কাস্টম প্লাগইন, থিম, ই কমার্স, এলিমেন্টর, এই যে আমরা যে এলিমেন্টর দিয়ে আমরা ওয়েবসাইট শিখবো, সিকিউরিটি ফিক্স, এই সমস্ত কিছুর এই যে স্কিল, এই স্কিলের দাম দিন প্রতিদিন বেড়েই চলেছে। যে স্কিল এই এলিমেন্টর দিয়ে বা থিম প্লাগইনের কাজ করে, সিকিউরিটি ফিক্সের কাজ করে, এই সমস্ত কাজের স্কিল দিন প্রতিদিন বেড়েই চলেছে, যা আমরা শিখতে চলেছি। এটা এখন যারা শিখবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ভবিষ্যতে তারা টপ লেভেলের ফ্রিল্যান্সার হবে। ওকে, ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ বোঝা গেল। ভবিষ্যতের সঙ্গে একবার এটা এত পপুলার কেন সেটা নিয়েও আমরা একবার আলোচনা করে নিই, তারপরে আপনাদের কাছে কোশ্চেনে আসছি যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। তো ওয়ার্ডপ্রেস এত পপুলার কেন? কেনই বা ওয়ার্ডপ্রেসে বিশ্বের 50%, মানে বিশ্বের যত রকম আছে, যত রকম প্ল্যাটফর্ম আছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের, তার মধ্যে সব থেকে বেশি ওয়েবসাইট কেন ওয়ার্ডপ্রেস একা? ওয়ার্ডপ্রেস শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি কেন? এর পপুলার হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে কোডিং জানা লাগে না। কোডিং না জানলেও ব্যবহার করা যায় এটা দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে HTML, CSS, PHP এই সমস্ত কোনো প্রয়োজনই নেই। এই সমস্ত কোনো প্রয়োজন নেই। ওকে, কেন নেই? কারণ এই সমস্ত আমাদের কোনো কোড লিখতে হয় না, আমাদের জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা করতে পারি। তো এলিমেন্টর, গুটেনবার্গ বা ডিবি এর মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার ব্যবহার করে যে কেউ ওয়েবসাইট বানাতে পারে। আমরা যে এলিমেন্টর দিয়ে কাজ শিখবো, মূলত এলিমেন্টর দিয়ে কাজ শিখবো। এলিমেন্টর দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এলিমেন্টর একটা প্লাগইন, তো এই প্লাগইন দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ওয়েবসাইট খুব সহজে বানাবো, এবং সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো পরপর ক্লাসে। তার থেকে বড় হচ্ছে ওয়ার্ডপ্রেস একটি ফ্রি ওপেন সোর্স। ওয়ার্ডপ্রেস একটা ফ্রি ওপেন সোর্স প্ল্যাটফর্ম। যদি আমরা ওয়ার্ডপ্রেস যাই, wordpress.com, এই যে wordpress.org, এই যে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস একটা ফ্রি এবং ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ওকে, যেখান থেকে ফ্রিতে আমরা অনেক অনেক থিম, অনেক প্লাগইন, ফ্রি ভার্সন আমরা ইউজ করতে পারি। এখানে সমস্ত থিম বা প্লাগইনের অবশ্য প্রো ভার্সন আছে, কিন্তু ফ্রি ভার্সনে প্রচুর কাজ করা যায়, প্রচুর কাজ। ধারণা করতে পারবেন যে কত রকম কাজ করা যায় সমস্ত
এত পরিমাণ থিম প্লাগইন আছে। ওকে, সরি। তো ওয়ার্ডপ্রেস এটা সম্পূর্ণ ফ্রি আনলাম, এটা সবার, এটা যে কেউ ব্যবহার করতে পারে। এটা কাস্টমাইজ, রিডিস্ট্রিবিউট সমস্ত কিছু খুবই সুবিধা, খুবই তাড়াতাড়ি করা যায়। এদের ডেভেলপাররা থিম তৈরি করে একটা বিশাল কমিউনিটিও গড়ে তুলেছে। অনেক ডেভেলপার আছে যারা থিম প্লাগইন এই সমস্ত তৈরি করে, ওয়ার্ডপ্রেসের থিম প্লাগইন যেগুলো ফ্রি পাওয়া যায় সেগুলো তৈরি করে। তো থিম প্লাগইন, যে আমি ফ্রি থিম প্লাগইনের কথা বললাম, ওয়ার্ডপ্রেস এত পপুলার হওয়ার পেছনে আরো যে কারণ, সেটা হচ্ছে 1.5 লাখের বেশি ফ্রি থিম ও প্লাগইন wordpress.org তে রয়েছে। এই wordpress.org যেটা আমরা খুললাম, এর মধ্যে 1.5 লাখের বেশি থিম ও প্লাগইন এর মধ্যেই আছে, সমস্ত কিছু এর মধ্যেই আছে। ওকে, তো তার মধ্যে দেখুন 60,000-এরও বেশি প্লাগইন এর মধ্যে আছে এবং 10,000-এর বেশি থিম এর মধ্যে আছে, যা আমরা ইউজ করতে পারবো। কি দেখলাম না, 60,000-এর বেশি প্লাগইন এই ওয়ার্ডপ্রেসের মধ্যেই আছে এবং 10,000-এর বেশি থিম এই ওয়ার্ডপ্রেসের মধ্যেই আছে। আমাকে থার্ড পার্টি প্লাগইন বা থার্ড পার্টি থিম আনার প্রয়োজন নেই, কারণ 10,000 থিম ইউজ করা বা 60,000-এর বেশি প্লাগইন ইউজ করা একটা মানুষের পক্ষে এতটাও সহজ নয়। তো আমার বাইরে থেকে কোনো থার্ড পার্টি থিম প্লাগইনের প্রয়োজন খুব বেশি পড়ে না। ওকে, আর কি কারণ না, এটা এসইও ফ্রেন্ডলি খুবই। কোডে বা অন্যান্য যে কোনো সিএমএস দিয়ে তৈরি করা দিয়ে, এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যে ওয়েবসাইট, এটা এসইও ফ্রেন্ডলি, খুবই বেশি এসইও ফ্রেন্ডলি হয়, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এটি খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে। ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট গুলো আছে গুগল বা বিং এর মতো সার্চ ইঞ্জিনে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে। তাছাড়াও এর মধ্যে ইয়োস্ট এসইও আছে, র্যাঙ্ক ম্যাথ এসইও আছে, যেগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। এই সমস্ত টুল দিয়ে কনফিগার করলে ট্রাফিকও অনেক বেশি আসে। তো আমি তারপরে 5 নাম্বার পয়েন্টে দেখুন, বিশ্বের 43% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, যেটা আমি আগে বলেছি। তো তার মধ্যে দেখুন টেকক্রাঞ্চ, সোনি মিউজিক, দ্য হোয়াইট হাউস, বিবিসি আমেরিকা এবং বাংলাদেশের প্রথম আলো বা বিআরএসি এর মতো ওয়েবসাইট গুলো সব ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। আরো অনেক ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তো আমরা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি আমরা একবার একটা যে কোনো একটা খুলে নিই, টেকক্রাঞ্চ বা সোনি মিউজিক খুলে নিই। সোনি মিউজিক, এই যে সোনি মিউজিকের যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা কি দিয়ে তৈরি না, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এই যে অ্যাবাউট, এই যে দেখুন কত পেজ, কত নিউজ, কেরিয়ার, ফ্যাক্টস, এই সমস্ত কিছু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এই টোটাল ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি। তাহলে আমাদের কোডিং এর কি প্রয়োজন? যদি আমরা অন্য কোনো ওয়েবসাইট দেখি, টেকক্রাঞ্চ, যদি দেখি, টেকক্রাঞ্চ দেখুন, এটা আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এমনকি আরেকটা ওয়েবসাইটের নাম আমি আপনাদেরকে বলি, নাসা। এটা আমি কপি করে সার্চ করে দেখাই আপনাদেরকে। নাসা, যে আমাদের স্পেস রিসার্চ সেন্টার, যে নাসা গভর্নমেন্টের, এই নাসা blog.nasa.gov, এটাও ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেস যদি পপুলার নাই হবে, তবে ওয়ার্ডপ্রেস দিয়ে কেন এত বড় বড় সমস্ত সংস্থা, এত বড় বড় সরকারি ওয়েবসাইট, এত বড় বড় যে সমস্ত সংস্থা আছে বা বড় বড় কোম্পানি আছে, এরা কেন ওয়ার্ডপ্রেস ইউজ করবে? বোঝা গেল কেন ইউজ করবে এরা ওয়ার্ডপ্রেস? যদি ওয়ার্ডপ্রেস যদি পপুলার নাই হয়, তবে
ওয়ার্ডপ্রেস কেন এরা ইউজ করবে, এই এত বড় বড় কোম্পানি কেন ইউজ করবে? এই অবধি সবার কি বোঝা গেল? একবার সবাই আমাকে জানান। জি, বুঝেছি। ইয়েস, জি স্যার। জি, আচ্ছা আচ্ছা, ওকে। সাউন্ড নেই, সাউন্ড নেই স্যার, তিনি একবার কেটে আর একবার জয়েন করুন, দেখুন সাউন্ডের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, একবার কেটে লিভ নিয়ে আরেকবার জয়েন করুন। স্যাসটার ফুল ফর্ম বলবেন আবার, স্যাস হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। স্যাসের ফুল ফর্ম হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। যে কোনো সফটওয়্যারকে আপনার আহ, আপনাকে ক্লাউডের মাধ্যমে বা যে কোনো ভাবে আপনাকে একটা সফটওয়্যার একটা সার্ভিস হিসেবে ব্যবহার করতে দেয়, সেটাকেই হচ্ছে বলে স্যাস। ওকে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে চেনা যায়? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চেনা যাওয়ার জন্য একটা টুল আছে, সেই টুল দিয়ে আমরা দেখতে পারি। যেমন সোনি মিউজিকে গিয়ে যদি এই যে আমার এখানে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা যদি ইউজ করি, তো ইউজ করলে দেখিয়ে দেবে যে সোনি মিউজিক কি থিম, যেটা কাস্টম থিম দিয়ে তৈরি করা, এখানে কি কি আছে, অথর হোম পেজ কোথায় আছে, ভার্সন কত, টু ওয়েবসাইট মানে থিম, এই এই থিম কটা ওয়েবসাইটে ইউজ করা হয়েছে, এই সমস্ত কিছু ডিটেক্টেড ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্ট করে দিচ্ছে, এটা এটা ওয়ার্ডপ্রেস থিম। টেকক্রাঞ্চ যদি দেখি আমরা, এই যে টেকক্রাঞ্চ একটা চাইল্ড থিম ইউজ করা, এই যে ডিটেক্টেড ওয়ার্ডপ্রেস থিম। ওকে, এই এই এক্সটেনশনটা দিয়ে আমরা কিনা এটা ওয়ার্ডপ্রেস কিনা, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি কিনা, সেটা আমরা দেখতে পারি, যে ডিটেক্টেড ওয়ার্ডপ্রেস থিম। বোঝা গেল? মেনশন দ্য এক্সটেনশন নেম। ওকে, এক্সটেনশন নেমটা মেনশন করবো, তাই তো? এক্সটেনশন নেমটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, সরি আমি একবার দেখেই নিই। এক্সটেনশন নেমটা হলো, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর অ্যান্ড প্লাগইন ডিটেক্টর, এরকম একটা চিহ্ন দেওয়া, ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর অ্যান্ড প্লাগইন ডিটেক্টর। আরেকবার শাহাবুদ্দিন সাহেব কোন সেকশনটা আরেকবার শুনতে চাইছেন বলুন? কোন সেকশনটা আপনি আরেকবার বুঝতে চাইছেন, কোন সেকশনটা আপনি বোঝেননি? লাস্ট দুইটা পেজ। ওকে, শুরুর অংশ। ওকে, আমি আবার দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, আমি রিপিট করে দিচ্ছি। চলুন আমরা আবার রিপিটে চলে যাই। দুইটা পেজ মানে এখানে শুরুর অংশ বলতে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ওয়ার্ডপ্রেস কেন শিখবো, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের শুরু ছিল। তো এখানে আমরা কেন শিখবো, আমরা বারবারই একটা কথা বলছি, যে বিশ্বের সব থেকে বেশি ওয়েবসাইট কি দিয়ে তৈরি, না ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এটা একটা বড় কারণ ওয়ার্ডপ্রেস শেখার, যার সুদূর ভবিষ্যৎ সুদূর প্রসারী, যেটা আমরা এর পরেই দেখেছি। কোড না জানলেও ওয়ার্ডপ্রেস শেখা যায়, এটা আমরা জানি। আমরা আগের দিনও এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও করছি। ফ্রিল্যান্সিং এ ওয়ার্ডপ্রেসের একটা বিশাল চাহিদা থাকে, যে ফ্রিল্যান্সিং করা, এই ফ্রিল্যান্সিং এর মধ্যে ওয়ার্ডপ্রেসের একটা বিশাল চাহিদা থাকে। কারণ কি বলেছিলাম না, ওয়ার্ডপ্রেস দিয়ে যখন কোনো ডেভেলপার ডেভেলপ করবে কোনো একটা ওয়েবসাইট, তার যা চার্জ করবে, তা আপনি যখন কোড দিয়ে করবেন আপনার থেকে অনেক কম চার্জে করে দেবে, এবং যত কম হবে তত আপনার কাস্টমার আপনার প্রতি আকৃষ্ট বেশি হবে, রাইট? নেক্সট কি, ভবিষ্যতের একটা ট্রেন্ড আছে, এটা লোকাল যে সমস্ত দোকান বা ব্যবসা আছে তারা কি করবে, তারা ফেসবুক থেকে বের হয়ে এই একটা ট্রেন্ডের মধ্যে চলে আসবে, সবাই এখন গুগলে আসা শুরু করে দিয়েছে, অলরেডি নিজস্ব ওয়েবসাইট বানানোর জন্য চেষ্টা করছে।
তার জন্য আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা শিখতে হবে, শিখে আপনাদের তাদের কাজগুলো করতে হবে, করে আপনার ইনকাম জেনারেট করতে হবে। তারপরে কি ছিল না, ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ। ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ কি? ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ, বিশ্বে ওয়ার্ডপ্রেসের আধিপত্য পরপর বেড়ে যাবে, ফ্রিল্যান্সিং ও ওয়ার্ডপ্রেসের স্পেশালিস্টদের ইনকাম বাড়বে, আরো বেশি ইনকাম হবে। তারপরে ওয়ার্ডপ্রেস এত পপুলার কেন? ওয়ার্ডপ্রেস পপুলার হওয়ার ওই যে কারণ, কোডিং না জানলে ব্যবহার করা যায়, কোনো কোডিং জানার প্রয়োজন নেই, এইচটিএমএল সিএসএস পিএইচপি জাভাস্ক্রিপ্ট কিচ্ছু আমার প্রয়োজন নেই, আমি জাস্ট সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট তৈরি করতে পারি। এটা ফ্রি এবং ওপেন সোর্স, সবার জন্য ওপেন, এবং এটা ফ্রি। তারপরে কি 1.5 লাখের বেশি থিম ও প্লাগইন এর মধ্যে আছে, 1.5 লাখের বেশি থিম ও প্লাগইন এর মধ্যে আছে। এটা মাথায় রাখবেন, 1.5 লাখের বেশি থিম ও প্লাগইন এই ওয়ার্ডপ্রেস এর মধ্যে রয়েছে। ওকে, এটা খুবই এসইও ফ্রেন্ডলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে র্যাঙ্ক করানো খুবই সহজ হয় ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা ওয়েবসাইট গুলো। তারপরে বিশ্বের, যেটা তো আমরা দেখেইছি, বিশ্বের 43% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। ওকে, যেমন বড় বড় প্রতিষ্ঠানের কিছু নাম বললাম, টেকক্রাঞ্চ, সোনি মিউজিক, বিবিসি আমেরিকা, নাসা ব্লগস, প্রথম আলো, দ্য ডেয়ারি স্টার, এই সমস্ত গুলো কি না ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি এই সমস্ত ওয়েবসাইট। আরো অনেক ওয়েবসাইট আছে, 43% ওয়েবসাইট ওয়ার্ল্ডের সমস্ত ওয়েবসাইটের মধ্যে 43% ওয়েবসাইট, মানে বুঝতে পারছেন একা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস একা আধিপত্য বজায় রেখেছে। ওকে, তো আশা করি এবার ক্লিয়ার হয়ে গেছে। এক্সটেনশনের নাম বা লিঙ্ক, এক্সটেনশনের নাম বা লিঙ্ক তো আমি আপনাকে বলে দিলাম যে ওটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর। ওকে, দেখুন কোনালি কাহার আমাদের এখানে লিঙ্ক দিয়ে দিয়েছেন, ক্রোম ওয়েব স্টোরে পেয়ে যাবেন। ওকে, তো এবার আমরা তার পরের সেকশনে শুরু করি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে বোঝা যায় কাইন্ডলি আরেকবার বলবেন। জাস্ট একটা এক্সটেনশন আছে, এই আপনি যে কোনো একটা এরকম একটা আপনার গুগলের ক্রোম ব্রাউজার খুলে নিন, খুলে এই 3 ডটে চলে যান, গিয়ে এখানে দেখুন এক্সটেনশন বলে আছে, এক্সটেনশনের মধ্যে গিয়ে দেখুন নিচে যেটা আছে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এর মধ্যে যাবেন, গিয়ে আপনি এখানে সার্চ করবেন কিনা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে দেখুন ওয়ার্ডপ্রেস লিখতে ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর এন্ড প্লাগইন ডিটেক্টর এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমার এখানে আছে। আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আপনার ওখানে অ্যাড টু ক্রোম দেখাবে, অ্যাড টু ক্রোম করবেন, এখানে পিন করে রাখবেন, তারপরে আপনি যে কোনো একটা ওয়েবসাইটের উপরে গিয়ে জাস্ট এটাকে ক্লিক করে দেবেন, ও আপনার ওয়ার্ডপ্রেস থিম ওয়ার্ডপ্রেসের কিনা, ওয়ার্ডপ্রেসের থিম ডিটেক্টর, থিম সমস্ত কিছু বলে দেবে এখান থেকে। ওকে, তো গেল এই অবধি। মূল ক্লাসে প্রবেশ করব, আজকেই মূল ক্লাসে প্রবেশ করব, কারণ আজকে আমরা ডোমেন কিভাবে নেব, মানে ডোমেনটা কি জিনিস, সেই ডোমেন আগে নেওয়ার আগে যে একটা নাম, যে আমাদের নামকরণ করব, তো নামকরণ আমরা আজকে শিখবো যে কিভাবে নামকরণ করবো, এটাই হচ্ছে আমাদের আজকেই মূল ক্লাস। ওকে, BBC website shows that it is not WordPress website. BBC, ওকে, বিবিসি শো করছে না সেটা বলছেন, বিবিসি আমেরিকার এটা এর ব্লগ ওয়েবসাইটটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। ওকে, দেখে নি, লোডিং হচ্ছে, আমার মতো ইন্টারনেটটা একটু স্লো আছে, ওটা সাইন ইন করতে বলছে এখানে, যাই হোক। আচ্ছা, বিবিসির, এই বিবিসি আমেরিকাটা না, বিবিসি আমেরিকার একটা ব্লগ ওয়েবসাইট আছে, blog.bbc আমেরিকা বোধ হয়, ওইটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি।
ওকে ওকে। তো শেখার পর ডোমেন নিলে হবে না, আগে ডোমেন হোস্টিং নিতে হয়। আগে দেখুন, শেখার পরে আপনি নিতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শেখার পরে নিলে কি হবে, আপনি প্র্যাকটিক্যালটা শিখতে পারবেন না। ওকে, শেখার পরে যখন ডোমেন হোস্টিং দেবেন তখন আপনি প্র্যাকটিক্যাল করতে পারবেন না। তো আমি প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাবো, সেই প্র্যাকটিক্যাল আপনি আপনি শিখতে পারবেন, শেখা হয়ে যাবে, কিন্তু পরে আপনার করতে অসুবিধা হবে। ওকে, এই ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর জন্য কি কোনো সফটওয়্যার লাগবে? না, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর জন্য সফটওয়্যার বলতে আমাদের যা কিছু লাগবে, থিম এবং প্লাগইন, যেগুলো আমরা ওই ওয়ার্ডপ্রেস এর মধ্যেই আমরা ইনস্টল করে দেবো। ওকে, সমস্ত ফ্রি, ওসব নিয়ে চিন্তা ভাবনা নেই। ফ্রি ডোমেনের, সরি স্যার, ফ্রি ডোমেনের কোনো ব্যবস্থা আপাতত নেই। ওকে, তো নেক্সট আমরা যাই হলো গিয়ে এর পরের সেগমেন্ট, যে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কেন শিখবো। ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখবো, শিখে আমাদের লাভ কি? আমি আগেও একবার বলেছি, আগেও কথায় কথায় বলেছি যে এদি আমি ফ্রিল্যান্সিং, ব্যবসা, আমার নিজের কেরিয়ার এই সমস্ত ডেভেলপ করতে পারি। এবার যদি আমি এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের মার্কেট, বাংলাদেশে ওয়েব ডেভেলপমেন্টের কি মার্কেটের কি পরিস্থিতি সেটা যদি আমি দেখি, সেটা যখনই দেখবো আমি তখনই আমি বুঝতে পারবো যে বাংলাদেশে ওয়েব ডেভেলপমেন্টের একটা হিউজ মার্কেট। কারণ বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয়তম ফ্রিল্যান্সিং দেশ। বিশ্বের দ্বিতীয়তম ফ্রিল্যান্সিং দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে বিশ্বের সব থেকে বেশি যে দেশ, তার দ্বিতীয় পজিশনে আছে ফ্রিল্যান্সাররা বাংলাদেশ থেকে। ওকে, প্রায় 6.5 lakhs, মানে 6.5 লক্ষ ফ্রিল্যান্সার রয়েছেন এই বাংলাদেশে, যাদের মধ্যে অনেকেই অনেকেই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে ইনকাম করেন। এনারা আপওয়ার, ফাইবার, এসব বিভিন্ন যেটাকে বলে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, সেখান থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে ইয়ে করেন। এবং এইসব জায়গায় আমি বলেছি যে এই সমস্ত ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ওয়েবসাইট ডেভেলপমেন্টের চাহিদা খুবই বেশি, সেটা আবার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট। যদি লোকাল মার্কেট দেখা হয়, লোকাল মার্কেটে দেখুন প্রতিদিন হাজার হাজার নতুন ব্যবসা, অনলাইন শপ, কোচিং সেন্টার, গার্মেন্টস, এনজিও, বিভিন্ন সব ওয়েবসাইট বানাচ্ছে, সেটা আপনাকে করতে হবে। এবার একটা ওয়েবসাইট ডেভেলপ যখন করবে কেউ, তার যখন ওয়েবসাইট লাগবে, তার নিশ্চয়ই ডেভেলপার লাগবে। ডেভেলপারকে আপনারা, একটা ওয়েবসাইটে আপনারা কিরকম চার্জ করবেন? 5,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত একটা ওয়েবসাইট বানিয়ে আপনি, একটা সাধারণ ওয়েবসাইট, খুবই সাধারণ ওয়েবসাইট, যার মূল্য 5 থেকে 20,000 টাকা পর্যন্ত। বোঝা গেল? তো এবার বাংলাদেশে কিছু সফল ফ্রিল্যান্সারদের আমি নাম লিখে রেখেছি এখানে। যেমন সাজেদুল সাহেব আছেন, ইনি ওয়েব ডেভেলপমেন্টে, এনারা সবাই ওয়েব ডেভেলপমেন্টের। কে কোথা থেকে লেখাও আছে, নাজমুল হোসেন খুলনা থেকে, জাহিদ জাহিদ হোসেন ইনি ঢাকা থেকে, রাজশাহী থেকে নাজমুল হক, তারপরে আমোদ খান আছেন কুষ্টিয়া থেকে, ফারহাদ ফাহাদ ফাহাদ ফারহান বোধহয়, উনি আছেন রংপুর বাংলাদেশ থেকে। তো এনারা সব বাংলাদেশের সফল সফল ফ্রিল্যান্সার, সব থেকে টপ 6 ওয়েবসাইট ডেভেলপমেন্টের টপ 6 ফ্রিল্যান্সাররা হচ্ছেন এনারা। এনারা এনাদের এক একজনের আওয়ারলি চার্জ শুনলে আপনাদের মাথায় কাজ করা বন্ধ করে দেবে। এনাদের এক একজনের আওয়ারলি চার্জ কত জানেন? ঘন্টা প্রতি চার্জ করেন কেউ $12, কেউ $17, কেউ $27, কেউ $20। এনাদের সব থেকে টপ 1 ঘন্টা, এনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন, তো এনাদের 1 ঘন্টার সব থেকে টপ যে চার্জ আছে, তো সেই চার্জ হচ্ছে $27, 27 থেকে 30, মানে 30 থেকে $27 মধ্যে চার্জ করে। 1 ঘন্টা কাজ করার জন্য 30 থেকে $27 মতো চার্জ করেন। তো এবার বুঝতেই পারছেন যে এখানে ইনকাম কতটা। এবার কি একটু মানে ভাল লাগছে এটা শুনে নাকি?
সবাই একটু জানান তো ইনকল মেসেজে, ভালো লাগছে না? 1 ঘন্টা করতে এনারা যদি চার্জ করেন 27-30 ডলার মতো চার্জ করে, তো আমরা কি করতে পারি, আমরা তার 50% তো চার্জ করতে পারবো। ঘন্টা হিসেবে চার্জ কিভাবে নেয় দেখুন, এই সমস্ত এই বিষয়গুলোর মধ্যে এগুলো একটা অন্য অন্য একটা সফটওয়্যারের মাধ্যমে হয়, যে সফটওয়্যারের মাধ্যমে ওনারা কাজ যখন করেন, ওনারা কতটুকু কাজ করছেন সেই কাজের যে সময়টা সেটা সেটা ওখানে ইয়ে করা হয়, ঠিক আছে? তো ঘন্টায় কেউ একজন লিখছে 3510 টাকা, তো আমি দেখি 27 ডলার মানে বাংলাদেশি টাকায় ডলার ইন বিডিটি 27 ডলার বা 30 ডলার, 3640 টাকা ঘন্টায়। আর 27 ডলার 3276 টাকা বাংলাদেশি টাকায় ঘন্টার ইনকাম। সারাদিনে আপনি হলে আপনি ক ঘন্টা কাজ করবেন? আপনি যদি 15 ডলার চার্জ করেন, আর হ্যাঁ অবশ্যই ওনারা যদি পার্সোনালি ডিল করেন, তার চার্জ বেশি, তার চার্জ আরো বেশি হয়। আপনি 8 ঘন্টা কাজ করবেন, আচ্ছা, ডোমেন হোস্টিং কেনার জন্য কত টাকা লাগবে? ওকে, ডোমেন হোস্টিং নিয়ে আমরা আসছি পরপর, পরপর শিখি, না হলে একটার মধ্যে আরেকটা ঢুকে গেলে সমস্যা হয়ে যাবে। মেহেদী হাসান সাহেব 5 ঘন্টা, মাত্র 5 ঘন্টা কাজ করবেন উনি দিনে, আর আর বাদ বাকি 19 ঘন্টার মধ্যে ঘুম আছে আর ঘোরা আছে, তাই তো? না, আজকে ক্লাস শেষ নয়, আমরা এবার আমাদের ডোমেনের মধ্যে যাব। ওকে, তো চলো, 12 ঘন্টা কাজ করবেন প্রথম 5 বছর, বাহ খুব ভালো। ওকে, তো চলুন এরপরে আমরা আসি যে এসিও ফ্রেন্ডলি। আমরা যখন আজকে ডোমেন, আমরা ডোমেনের নাম চুজ করব, আজকের অ্যাকচুয়াল হোম টাস্ক কি থাকবে, আপনাদের নিজেদের ডোমেনের নাম আপনারা চুজ করে রাখবেন, এটাই থাকবে আপনাদের প্রত্যেকের হোম টাস্ক। তো এসিও ফ্রেন্ডলি যদি একটা ডোমেন আপনাকে নিতে হয়, তো তার জন্য আপনাকে কি রকম ডোমেন নিতে হবে তার কিছু টিপস আমি আপনাদেরকে দিয়ে দেব, এবং সবকিছু বুঝিয়ে বুঝিয়ে আমি দিয়ে দেব, চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে? তো এসিও ফ্রেন্ডলি ডোমেন যদি আপনি নিতে চান, আপনি যে কোনো পেশার হতে পারে, যে কোনো স্কিল আপনার থাকতে পারে, আপনার হয়তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট থাকতে পারে, আপনার হয়তো মার্কেটিং থাকতে পারে, বা আপনার হয়তো ডিজাইন থাকতে পারে। এই সমস্ত এই সমস্ত বিষয় নিয়ে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, তখন আপনি কি রকম ধরনের এসইও ফ্রেন্ডলি ডোমেন নেবেন, যে ডোমেন গুলো একটু এসইও ফ্রেন্ডলি হবে। প্রথমেই আমি বলেছিলাম যে হালকা যে এসইও যে সমস্ত বেসিক গুলো আমি আপনাদের শিখিয়ে দেব প্রত্যেকটা কাজের সময় সময়। তো সবার প্রথমে কি আছে না, নিজের নাম ও পেশা। আপনি যেহেতু ফ্রিল্যান্সার, আপনার পোর্টফোলিও হচ্ছে, তো আপনি নিজের নাম এবং পেশা যোগ করুন, নিজের নাম আর পেশা দুটোকে একসঙ্গে যোগ করুন, যোগ করে আপনার ওয়েবসাইটের ডোমেন নামটা চুজ করুন। যেমন এমন হতে পারে, ধরুন আপনার নাম যদি রাকিব হয়, তাহলে rakibwebdev.com বা rakibwebdev. যেটা আপনার খুশি সেটা আপনি নিলেন, .com.in.site.online, যা আপনি নিলেন, আপনি এরকম ভাবে সিলেক্ট করতে পারেন। তো নিজের নাম এবং পেশা যুক্ত করুন। এরপরে যদি আপনার নাম, যদি ধরুন কারোর নাম আহ আব্দুল, যদি কারোর নাম হয় আব্দুল ওয়েব ডেভ, বা ডেভেলপার আব্দুল, বা ডিজিটাল আব্দুল, নিতেই পারি আমরা। তো নিজের নাম ও পেশাটাকে একসঙ্গে যুক্ত করেই আমরা করতে পারি, রাইট? তো নিজের নাম ও পেশাটাকে আমরা একসঙ্গে যুক্ত করে আমাদের ওই যে ডোমেনের নামটা, সেই নামটা আমরা নিতে পারি। এখন এই সময় ক্লাসে ঢুকতে নি বাকি, ওকে চলুন, ঠিক আছে, সমস্যা নেই। আমাদের নিজেদের নাম ও পেশাটাকে আমরা যুক্ত করে করতে পারি, রাইট?
তো তার জন্য আমি কি বললাম, আপনাদের এই যে আমাদের মেহেদী হাসান সাহেবের যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট নিতে হয়, তো উনি কি লিখবেন? উনি লিখতে পারেন ডেভেলপার মেহেদী, ডিজিটাল মেহেদী, বা মেহেদী ওয়েব ডেভ লিখতেই পারেন, রাইট? তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এই মোটামুটি বিষয়টা আপনি মাথায় রাখবেন আপনার নাম চয়েস করার সময়। এবার তারপরের যে বিষয়টা আছে যে পেশাগত কিওয়ার্ড। পেশাগত কিওয়ার্ড যেরকম আমি আপনাকে বললাম যে কিওয়ার্ড, যেটা কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড যেমন ওয়েব ডেভ, ডেভেলপার, ডিজিটাল, ওকে, বা যে যদি কেউ ডিজাইনার হয়ে থাকে ডিজাইন, এইরকম ধরনের এইরকম ধরনের পেশাগত কিওয়ার্ড আপনি যুক্ত করতে পারেন, রাইট? তো আমি কি বললাম, পেশাগত কিওয়ার্ড যুক্ত করা। পেশাগত কিওয়ার্ড আপনারা যুক্ত করতেই পারেন, সে নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। তো এই পেশাগত আর নাম প্লাস পেশা, এই এই বিষয়টা কি বোঝা গেছে সবার? একবার আমাকে ইন কলে জানান, তারপরে আমি পরের সেগমেন্টে ঢুকবো, তারপরে আমরা ডোমেন সার্চ করা শিখবো। জি 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 জি। ওকে, তো আমরা পরের সেগমেন্টে যাই। আরো কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে? আরো জিনিস যে মাথায় রাখতে হবে, নাম, এগুলো আপনারা নোট করে রাখতে পারেন, যে কোনো কিছুতে আপনারা ছোট ছোট করে লিখে রাখতে পারেন, খাতা বা আপনাদের যে কোনো নোটপ্যাডে ছোট করে লিখে রাখতে পারেন। যে নিজের না এসইও ফ্রেন্ডলি করতে হবে, নিজের নাম, পেশাগত কিওয়ার্ড দিতে হবে। এবং এরপরে কি করতে হবে না, আমাকে নামটা ছোট করতে হবে এবং মনে রাখার মতো করতে হবে। এমন নাম আমরা নেব যে নামটা ছোট এবং মনে রাখার মতো হবে। দেখা গেল আমার নাম যদি তানভীর হয়, তা আমি যদি লিখি তানভীর ওয়েব ডেভেলপার কি ডট যাই হোক ডট কম ডট ইন ডট সাইট ডট নেট ডট অনলাইন, যাই হোক আমি যদি দিই, তো এত বড় যে নাম, এত বড় নামটা কখনোই সম্ভব না। সেখানে যদি আমি ডিজিটাল তানভীর, ডেভেলপার তানভীর, বা তানভীর ডেভ ডট যাই হোক, যে আমি যে ইয়েটা নেবো সেটা, এরকম ভাবে যদি দিই, একদম ছোট হয়ে যাবে এবং মনে রাখার মতো হয়ে যাবে। ওকে, ছোট এবং মনে রাখার মতো হয়ে যাবে। তো এর পরের সেগমেন্টে কি আসছে না, স্পেলিং ক্লিয়ার ও সাধারণ রাখতে হবে। যে বানানটা আপনি লিখবেন, সেই বানানটা ক্লিয়ার এবং সাধারণ, একদম সাধারণ রাখবেন। অনেক সময় আমরা কিছু আহ, লিখে থাকি, ধরুন আমি যদি এখানে একটা লিখি যে, আমরা এরকম লিখে থাকি, আহ, যদি ক্রিয়েটিভ লিখি, এই যে ক্রিয়েটিভ ডেভ, এটা কখনো করবেন না। বড় করে দেখায়, এরকম ক্রিয়েটিভ ডেভ ডেভ এর এটা কখনো করবেন না, এরকম কখনো লিখবেন না। এগুলো স্পেলিং এ খুবই সমস্যাজনক, বোঝা গেছে? এগুলো স্পেলিং এ খুবই সমস্যা, এগুলো কখনোই করবেন না। এগুলো করলে আপনার এসইও তে অনেক সমস্যা হবে, অনেক সমস্যা হবে, যে সমস্যা আপনি মানে সেই সমস্যা ফেস করতেই আপনার হাফ টাইম বেরিয়ে যাবে। বা কেউ যদি বলে ডাইরেক্ট টু সার্ভিস, তো সে যদি লেখে এরকম টি টু সার্ভিস, এরকম লিখবেন না। এখানে স্পেলিং করুন, এই টুর জায়গায় ইও করুন, ডি টু সার্ভিস। কখনো এর মধ্যে সংখ্যা ঢোকানোর চেষ্টা করবেন না, বোঝা গেল? তো এই হচ্ছে কথা। আর একটা জিনিস যেটা আমি বলি, যে লোকাল এসইও চিন্তা করে করবেন।
স্পেলিং বিষয়টা গেল, স্পেলিং একদম ক্লিয়ার ও সাধারণ থাকবে, কোনো রকম জগা খিচুড়ি ওর মধ্যে আমরা করব না। এরপরে আমাদের লোকাল এসইও, যদি আপনার লোকাল মার্কেটে কাজ করার ইচ্ছা হয় তবে আপনি লোকাল এসইওটাকেও একটু দেখে করবেন কিরকম। যদি লোকাল ক্লায়েন্ট টার্গেট করেন, আপনি বাংলাদেশ থেকে যদি লোকাল বাংলাদেশের ক্লায়েন্টকে টার্গেট করেন, তাহলে আপনি রাফি ওয়েব, যদি আপনার নাম রফি হয় তো রফি ওয়েব বিডি লিখতে পারেন, এরকম এরকম লিখতে পারেন। এটা আপনার এই বিডিটা দেওয়ার কারণে, সরি ওয়েব, এই বিডিটা দেওয়ার কারণে কি হচ্ছে, আপনার লোকাল এসইওটা একটু মানে গুগল বুঝতে পারবে যে ইনি মেইনলি বাংলাদেশের জন্য করছেন। আর আপনি যদি শুধু বাংলাদেশের জন্য না করেন, যদি টোটাল মানে সমস্ত ওয়ার্ল্ডে যদি আপনি কাজ করতে চান, তাহলে এরকম না করে আপনি সরাসরি ডেভেলপার বা ডিজিটাল বা এই যেরকম ডেভ ডেভ যেগুলো বলেছি, এইগুলো ওয়েব ডেভ এগুলো ইউজ করতে পারেন। ওকে, তো এই গেল আমার লোকাল এসইও নিয়ে, স্পেলিং নিয়ে। তো এই স্পেলিং এবং লোকাল এসইও নিয়ে কার কি সমস্যা আছে আমাকে একবার ইন কলে জানান, তারপরে আমরা ডোমেন সার্চ করা শিখবো। কোথা থেকে গিয়ে আমরা ডোমেন সার্চ করে দেখবো যে আমরা ডোমেন আদৌ পাবো কিনা। অল ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার, প্রবলেম নেই। তো এই কটা বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই কটা বিষয় একদম মাথার মধ্যে গেঁথে নিন, প্রয়োজনে লিখে নিন। এই যখন আপনি আপনার ডোমেন সার্চ করবেন, কেননা আপনার বাড়ির কাজই থাকবে ডোমেন সার্চ করা। ইউআই ইউএক্স ডিজাইন, ইউএক্স, এগুলো আস্তে আস্তে শিখবেন। আস্তে আস্তে আমরা যখন কাজ করবো কাজের মধ্যে এগুলো সব বলবো। ওকে, naimdigitalmarketer.com লেখা যাবে নাকি স্যার? এটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি কি বলেছি, নামটাকে ছোট এবং সবাই যাতে বুঝতে পারে, মনে রাখার মতো। এত বড় নাম কেউ, একটা যার ব্যবসা, যার একটা ওয়েবসাইট বানাতে হবে, সে নিশ্চয়ই ব্যবসা ব্যবসা কিছু করে, বা সে নিশ্চয়ই তার প্রয়োজন, সে অন্য পেশায় যুক্ত। তাহলে আপনার এত বড় নাম মনে রাখার সমস্যা, মানে তার তার সময় নেই। ওকে, দুলাল রায়, দুলাল আইটি, আইটি বলতে আপনি যে আইটি, কি আইটি সেক্টরে কাজ করেন নাকি? তমা ওয়েব ডেভ, তপন দাস। ওকে, হতে পারে তমা ওয়েব ডেভ। আপনার নামটা ওখানে সেইভাবে যুক্ত করবে। ওকে, এবার এবার মেন যে সেগমেন্টে আসবো, যে স্যার এই যে যে আপনারা এই যে যে নিজেদের কাজগুলো লিখছেন, নিজেদের ডোমেন লিখছেন, ডোমেন আদতেও পাবো কিনা, অন্তর.com। যাই হোক, ডোমেনটা আমি যেভাবে বললাম, এই এই কটা জিনিস, জাস্ট এই পাঁচটা মতন জিনিস আপনি মাথায় রেখে ডোমেনটা সার্চ করবেন। তো ডোমেনটা আমরা এবার একটু ডোমেন সার্চ করি, যে পাবো কিনা, অলরেডি কেউ নিয়ে রেখেছে কিনা সেটাও তো আমাকে দেখতে হবে নাকি, দেখতে হবে তো। তো চলুন এবার দেখি আমরা। আমি ইনকল মেসেজটা অফ করলাম, এবার আমি দেখি কোথা থেকে দেখবো না, আমি যে কোনো সার্ভার কোম্পানি থেকে দেখতে পারি। তো আমি বাংলার যে সার্ভার আছে, সরি, বাংলা সার্ভার.com, আপনারা বাংলা সার্ভার বলে জাস্ট সার্চ করবেন, বাংলার সার্ভার। ওকে, BANGLARSERVER, বাংলা সার্ভার বলে সার্চ করবেন। দেখুন এখানে বাংলার সার্ভারের ইন্টারফেস খুলে গেছে। আমি এই যে যে সার্চ বাটন, এই যে যে সার্চ বাটন আছে আর এখানে যে সার্চ এর প্যানেল আছে, এখানে আমি সার্চ করতে পারি। তো আপনারা যারা এখানে মেসেজ করছেন তাদের মধ্যে থেকে শফিহক.com, শফিউল হক.com, এটাই তুলে নিয়ে নিয়ে এলাম, লাস্ট যেটা আছে এটাকেই আমি এখানে করলাম পেস্ট করে, আমি করলাম কি সার্চ। সার্চ করার পরে দেখছি শফিউল.com এখনো লোডিং হচ্ছে। এটা অ্যাভেলেবেল, এটা অ্যাভেলেবেল আছে।
এবার যদি আমি দেখুন অ্যাভেলেবেল না থাকলে কিরকম দেখাবে, এটা অ্যাভেলেবেল আছে আপনি পেয়ে যাবেন, এবং সঙ্গে দামও আপনার দেখিয়ে দিচ্ছে, এটা ইন্ডিয়ান রুপিজের এটা দাম। ওকে, তো আপনার যদি না থাকে, আপনার যে ডোমেনটা আপনি সার্চ করছেন সেটা যদি না থাকে, যেমন আমার পুরনো একটা ডোমেন নেওয়া আছে, এটা একবার সার্চ করে দেখি এটা পাওয়া যায় কিনা। লোডিংটা হতে দিন। The domain you entered is already registered with us. You will need to cPanel it here to place it in your order. মানে এই ডোমেনটা কেউ অলরেডি নিয়ে রেখেছে, আমি যেহেতু নিয়ে রেখেছি তাই আমি যখনই সার্চ করছি তখনই দেখিয়ে দিচ্ছে দিস ডোমেন ইউ এন্টার্ড ইজ অলরেডি রেজিস্টার্ড। এই ডোমেন রেজিস্টার করা আছে, যার জন্য আমি এই ডোমেন নিতে পারবো না। স্যার কেন নিতে পারবো না? তার সব থেকে বড় কারণ হচ্ছে এক নামে কখনো দুটো ওয়েবসাইট চলতে পারে না। প্রত্যেকটা ওয়েবসাইটে যেহেতু ঠিকানা একই, সেম ঠিকানা দুটো জায়গার হতে পারে না, সেম ঠিকানা দুটো জায়গার হতে পারে না, ঠিকানাতে কিছু এদিক ওদিক থাকতেই হবে। তো আপনারা এইগুলো সার্চ করবেন এখান থেকে। ওকে, তো বোঝা গেল কিভাবে সার্চ করতে হবে এবং কিভাবে বুঝবেন যে আপনার ওটা আছে কি নেই। আরেকটু দেখে নিন, এই যে শফিউল হক যেটা আমি আগের বার দিলাম, এটাই আমি একবার দেখি, আরেকবার সার্চ করে দেখি যে এর আর 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 কি কি। এখানে ডট কম লিখেছেন, ডট কম আছে, ওআরজি আছে, ডট ইন আছে, ডট নেট নেই, ডট অনলাইন নেই, এক্স ওয়াই জেড নেই। এই যেগুলো আছে সেগুলো অনলাইন টপ ডট কম, স্টোর কম ডট অনলাইন, মানে এগুলো অন্যান্য সাজেস্ট করছে আপনাকে এখান থেকে, দেখার আপনার দরকার নেই। আপনার যেটা প্রয়োজন ডট নেট বা ডট সাইট বা যাই হোক, আপনি এখানে লিখে সার্চ মারবেন, একদম কোনো কথা না, জাস্ট লিখে সার্চ মারবেন, ডট সাইট ইজ অ্যাভেলেবল। ঠিক আছে, তো এইটা সার্চ মেরে আপনাদেরটা আপনারা রেডি করে রাখবেন। আর রেডি করে শুধু এখানে সার্চ মারবেন না, এখানে যখন সার্চ করবেন শফিউল হক নামে আরেকবার একটু দেখে নেবেন যে আমাদের গুগলে শফিউল হক বলে যদি আমি সার্চ করি তো আমার কিছু আসছে কিনা। তো শফিউল হক বলতে কোনো একজন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিক আছে, এটা এই যে শফিউল হক সাহেব, ঠিক আছে। তো এই রকম হলে আপনার যে এনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, যেমন কোথায় গেল, ব্যাকে যায়, এনার ওয়েবসাইট কি আছে, না এনার ওয়েবসাইট নেই, নাকি উইকিপিডিয়া পাওয়া যাচ্ছে, শফিউল হক ঢাকা ইউনিভার্সিটি প্রোফাইল, আচ্ছা ওটা ইউনিভার্সিটি প্রোফাইলের মধ্যে স্কলার গুগল, ওকে 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 ওকে, আপাতত শফিউল হক ডট বলে কিছু কোনো ডট কম বা ডট কিছু নেই আপাতত, জাস্ট এইটা দেখে নেবেন যে আপনার যে নামটা দিয়েছেন ওই নামে কোনো কিছু আছে কিনা। যেমন যদি আমি ডি- আচ্ছা ডিজিটাল ডিজিটাল সোম, এই ডিজিটাল সোম ডট কম অন্য কারোর একজন নেওয়া আছে, দেখুন ডিজিটাল সোম আমি আমার নাম দিয়ে একটু খোঁজার চেষ্টা করলাম, তো দেখুন অলরেডি অন্য কারো কেউ কিনে রেখেছে, ওয়েবসাইটটা তৈরি করেনি, জাস্ট কিনে রেখেছে, ঠিক আছে। তো এরকম দেখে নেবেন কেউ কিনে রেখেছে কিনা, যদি কেউ কিনে রাখে তো আপনি নেবেন না। যদি মানে আপনার ধরুন আপনি ডট শপ নিচ্ছেন তবু আপনি নেবেন না, আপনি চেষ্টা করবেন একটু চেঞ্জ করার, তাহলে কি হবে, তাহলে আপনার সুবিধা হবে। ডট সাইট ডট কম ছাড়া অন্য কিছু নিলে কি কোনো প্রবলেম হয় না? ডট কম ডট সাইট ছাড়া অন্য কিছু নিলে আপাতত কোনো প্রবলেম হবে না, ওটা নিয়ে চিন্তা নেই। ক্লাস শেষ হবে কখন? ক্লাস প্রায় শেষের মুখে, আমরা যে 1 ঘন্টা করে ক্লাস করবো বলেছি, 1 ঘন্টা ক্লাস। ডোমেন আর্লি চার্জ কত, ডোমেনের আর্লি চার্জ কত সেটা কেমন করে দেখবো, আচ্ছা ডোমেনের আর্লি চার্জ কত সেটা কেমন করে দেখবে। আপনি যখন এখানে যখন সার্চ করছেন তখন দেখুন এই প্রত্যেকটা ডোমেনের যে চার্জ লেখা আছে, আপনার যে ডোমেনটা প্রয়োজন এটা জাস্ট ডোমেনের চার্জ, শুধু জাস্ট ডোমেনের দাম, এটা হোস্টিং এর দাম নয়। ওকে, এবার
এটা 249 টাকা। এটা হচ্ছে শুধু আপনার যে ডট সাইড ডোমেন হোস্টিং এর প্রাইসটা আলাদা। এবার হোস্টিং এর প্রাইস গুলো আমি এর পরের দিন আপনাদেরকে সমস্ত কিছু শেখাবো, চিন্তার কোনো বিষয় নেই। দেখুন, গোডাডি আপনি যেখান থেকে নেবেন, কিন্তু এর কিছু প্যানেলের ভাগ থাকে যেগুলো আমি আপনাদের আজকে না বললেই নয়। সবসময় সি প্যানেল দিয়ে কাজ করার চেষ্টা করবেন। ওকে, সি প্যানেল দিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ সি প্যানেল অত্যন্ত সহজ। যেহেতু আপনার ব্যাকএন্ডে সি প্যানেলে অনেক কাজ করতে হবে আপনাকে, সি প্যানেলটা অত্যন্ত সহজ, যার জন্য আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে আপনি সি প্যানেল দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো আমাদের এই বাংলা সার্ভার এবং সি প্যানেল, এবং দেখবেন যে আপনার ডোমেন হোস্টিং এর যে হোস্টিং এর যে প্রাইস, সেই প্রাইসটা কতটা এদিক ওদিক আছে। যেমন এখানে আপনি 99 টাকা প্রতি মাসে পেয়ে যাচ্ছেন প্রগতি, যেখানে 5টা ডোমেন রাখতে পারবেন, 5টা সাব ডোমেন রাখতে পারবেন। আর একটার জন্য আপনি কত না 79 টাকা, মানে ইন্ডিয়ান রুপি। এবার এটা যদি আমি বাংলাদেশি মূল্যে দেখি, এখানে ক্লিক করে যদি বাংলাদেশি মূল্যে দেখি, দেখুন 112 টাকায় প্রতি মাসে সৃষ্টি পাচ্ছেন, এবং প্রগতি পাচ্ছেন 140 টাকা 76 পয়সা প্রতি মাস। ঠিক আছে, এই হচ্ছে মানে ডোমেন হোস্টিং এর, এটা হচ্ছে হোস্টিং এর দাম। এবার ডোমেনের যে মূল্য, সেটা ডোমেনের মূল্য আপনি যখন করবেন, তখন বাংলাদেশি মূল্য যখন আপনি সিলেক্ট করবেন, তখন বাংলাদেশি মূল্য আপনাকে দেখিয়ে দেবে যে কত দাম আসবে। ঠিক আছে, অথবা আপনি এখানে যেমন ভাবে ইয়ে করা আছে ওইভাবে আপনি ডোমেনের নামটা, এই যে এখানে দেখুন ডোমেনের ইনার আছে, এটাকে আপনি পিডিটি তে কনভার্ট করে নিতে পারেন গুগল থেকে। ঠিক আছে, করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ডোমেন ছাড়া নাম দেওয়া যাবে না। না, ডোমেন ছাড়া আপনার নাম হবে না, কারণ ডটের পরে যে কোনো এখানে যে সমস্ত গুলো আছে, এই প্রচুর আছে, প্রচুর ডোমেন আছে। তো যে কোনো ডোমেন আপনাকে এখানে রাখতেই হবে। অ্যাকচুয়ালি আপনার নামের সঙ্গে যে যেটুকু থাকবে, যে ডট যেটা থাকবে, এটা সব মিলেই হচ্ছে ডোমেন। ওকে, 9digital.com লেখা যাবে কি? 9digital.com, হ্যাঁ লেখা যাবে 9digital, ছোটই আছে। বাংলা সার্ভার কিরকম কেমন হবে? আচ্ছা, বাংলা সার্ভার কিরকম কেমন হবে বলতে, বাংলা সার্ভার দিয়ে আমি অ্যাকচুয়ালি কাজ করেছি, তো আমি এখনো অব্দি বাংলা সার্ভারে কোনো প্রবলেম পাইনি। বিডি থেকে পারচেস করার ওয়ে আমি আপনাদেরকে কালকে যখন শেখাবো, তখন আমি আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তো ওকে, তো আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। আর কারো কোনো প্রশ্ন আছে কি? .com.net এগুলো কোনটা কিনা কখন ব্যবহার করতে হয়? .com.net এগুলো আপনি আপাতত শেখার শেখার জন্য আপনি, আমি দেখছি ওখানে কোনো কিছু ব্যবস্থা পাওয়া যায় কিনা। ডোমেন না, ডোমেন স্যার ফ্রিতে পাওয়া যায় না। কম দামের ডোমেন নিয়ে আপনি আপাতত শিখুন। কম দামের ডোমেনের দাম সব জায়গায় একই, শুধু হোস্টিং এর দাম এদিক ওদিক হয়। ঠিক আছে, ডোমেন ফ্রিতে পাওয়া যায় না, না ডোমেন ফ্রিতে পাওয়া যায় না স্যার। ওকে, তো আপনাদের এবার আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে ঢুকি। আমাদের সাপোর্ট টিম থেকে কেউ কি আছেন? হ্যাঁ স্যার আছি, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমি মেসেজ বক্সটা অফ করে দিচ্ছি, আপনি এবার কোশ্চেন নিয়ে নিন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেকে একটু হ্যান্ড রাইজ গুলো করে নেবেন, আমি এক এক করে নামগুলো দেখে নেব। আচ্ছা, সবচেয়ে প্রথম আছেন সাদ্দাম হোসেন ভাই। এক মিনিট, আমি মাইক্রোফোনটা অ্যালাউ করে দিই। আচ্ছা, আমি এক এক করে নাম ডেকে নেবো, তো যার নামটাই ডাকবো তিনি মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলবেন। ওকে, জি স্যার। প্রথমে আছেন সাদ্দাম হোসেন ভাই। স্যার ওই যে বলছিলেন, স্যার বলছে ক্লাস শেষে আমাদের একটা এক্সাম শেষে একটা সার্টিফিকেট হবে। তো আমাদের যে মেল, যেমন আমার মেল সাদ্দাম হোসেন, আমার তো মূল নাম না এটা, তাহলে সেক্ষেত্রে কি আমাদের রেজিস্ট্রেশন ওইখান থেকে নেওয়া হবে নামটা, না মেল থেকেই? আপনি রেজিস্ট্রেশনের সময় কি নাম দিয়েছিলেন? আমার মূল নেমটাই দিয়েছিলাম রেজিস্ট্রেশনে, সাইফুল ইসলাম। রেজিস্ট্রেশনের সময় মূল নেম দিয়েছিলেন তো?
জি, জি। তখন আপনাদের কাছে একটা ফর্ম দেওয়া হবে সার্টিফিকেট দেওয়ার সময়, সেই সার্টিফিকেটের যে ফর্ম দেওয়া হবে সেই ফর্মে আপনি আপনার মূল নামটা দিয়ে দেবেন। আপনাদের যারাই আছেন প্রত্যেককেই বলছি মূল নামটা দিয়ে দেবেন, তাহলে কি হবে, তাহলে আপনাদের মূল নামেই সার্টিফিকেটটা চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে যে প্রথম আলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি মেবি। হ্যাঁ আচ্ছা, আমি একটু ইয়া চেষ্টা করেছিলাম এক্সটেনশনটা অ্যাড করে, কিন্তু অনেক লোড দেখাচ্ছে। হ্যাঁ, অনেক লোড দেখাচ্ছে বলতে অনেকে কি করে, অনেক ওয়েবসাইটের এরকমও হয় তারা ওটাতে অন্য কোনো প্লাগইন, ডিটেকশন বন্ধ রাখে। হ্যাঁ প্লাগইন বা একটা লাগিয়ে রাখেন যেটাতে কেউ ডিটেকশন করতে পারে, ডিটেকশন বন্ধ করা থাকে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আছেন তানভীর আহমেদ স্যার। স্যার আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি ভাইয়া, গতকালকে একজনে প্রশ্ন করছিল যে আমাদেরকে ক্লাস শিডিউলটা কি দেওয়া যাবে। আপনারা বলছিলেন যে আজকে পিডিএফ আকারে মেবি দেওয়ার কথা ছিল। হুম। হ্যাঁ, পিডিএফ আকারে দেওয়ার কথা ছিল, আমি জাস্ট পিডিএফটা রেডি করে রেখেছি, জাস্ট আপনাদের দেওয়ার মাধ্যমটা আমি রবীন্দ্রের সঙ্গে আজকে যোগাযোগ আচ্ছা করে আচ্ছা, উঠতে বুঝছি। পারিনি, উনি আজকে দেখছেন নেই আরেকটা উনি। প্রশ্ন ছিল ভাইয়া। হুম। ওই মানে আমরা যারা গ্রুপে আছি তাদের জন্য আর একটা মানে চ্যাট চ্যাট একটা গ্রুপ করলে হয় না? মানে আমরা ডিসকাস করলাম, কেউ হেল্প লাগলে এখানে মেসেজ করলো, যা মানে মনে করেন একজনে প্রশ্ন করছে, প্রশ্নের আনসারটা আমি জানি, আমি আনসার দিয়ে দিলাম। আর একান্ত যদি আমরা ডিসকাস করার পরে যদি এটা সলভ না হয়, সমাধান না হয়, দেন আপনারা হেল্প করলেন। অবশ্যই আমরা তো হেল্প করার জন্য আছি। এবার আপনাদের যদি কেউ জেনে থাকেন, যেমন আপনি আজকে অ্যান্সার দিয়ে দিলেন, ওরকম অ্যান্সার দিয়ে দেবেন আপনারা, তাহলে নিজেদের মধ্যে একটা বন্ডিং হয়ে যাবে। হ্যাঁ, এজন্য বলছিলাম যদি একটা আমাদের একটা চ্যাট বস থাকতো আর কি, মনে করেন আলাদা একটা গ্রুপ থাকতো, মানে সবাই কথা বলার জন্য, সবাই সবার মনের ভাব প্রকাশ করতে পারলো। এবার বিষয়টা কি হয় বলুন তো, আপনি হয়তো ভালো মনের মধ্যে আছেন, এবার অন্য কেউ কি করবেন, বিভিন্ন লোককে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করেন, এই জন্য মানে মেসেজ বক্সটা অফ রাখা হয়, ঠিক আছে? মেসেজটা অফ রাখা হয়। সোমনাথ স্যার, আমি একটুখানি বলি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, যেটা বলছিলেন, তো আমাদের তো ডেফিনেটলি সাপোর্ট টিম থাকছে। কোনো যদি কারোর কোনো ক্লাস করতে গিয়ে প্র্যাকটিক্যাল যখন কাজ করবে তখন প্রবলেম হলে অবশ্যই সাপোর্ট টিমের সাপোর্ট তো নেবেন। এছাড়াও আমাদের কমিউনিটি আছে, আমরা এক দুদিন পরে আমাদের কমিউনিটির লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা পোস্ট করবেন কোনো প্রবলেম হলে, সেখান থেকে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক জি আছে? জি, সেটা হলে চলবে, সমস্যা নেই। ওকে। ওকে। আচ্ছা, নেক্সট আছেন আজিজুল খান। স্যার আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আসসালাম। বলেন। ভাইয়া, নিজের নামে ডোমেন করলে পরে কি সেই ডোমেনটা কি চেঞ্জ করা যাবে আলাদা নাম দিয়ে? না, ডোমেন নেম এইভাবে চেঞ্জ করা যায় না, এটা হচ্ছে একটা রেস্ট্রিকশন থাকে, ডোমেন নেমটা এইভাবে চেঞ্জ করা যায় না। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওকে। আচ্ছা, নেক্সট আছেন ইএনজি মেহেদি আল আসিফ। স্যার আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কোশ্চেনটা হলো যে আমি আজকে একটা বন্ধুর থ্রুতে আপনাদের এই কোর্সটার লিংক পেয়েছি, তো আমি জয়েন করলাম। আমার অনেক ভালো লাগতেছে যে আপনাদের সাথে আমি জয়েন করতে পেরেছি। তো আমার প্রথমত কোশ্চেনটা হলো যে এইটার ডিউরেশন কতদিন, প্লাস যে এটার যে সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে, এটা আসলে কিসের এগেনস্টে প্রোভাইড করা হবে, যে আমরা সবগুলো ক্লাস করেছি, এই বিষয়টা শিখতে পেরেছি, ওয়েবসাইট মেকিং শিখতে পেরেছি এটার উপরে, বা 80% অ্যাটেন্ডেন্স আছে, এগুলো আপনারা কিভাবে ইনশিওর করবেন? অ্যাটেন্ডেন্স ট্র্যাকার আমাদের আছে, অসুবিধা নেই, এবং লাস্ট ডেতে আপনাদেরকে লাস্ট ডে অবধি যে ক্লাস করবে তাদের জন্যই অ্যাকচুয়াল থাকে এগুলো আপনাদের চিন্তা করতে হবে না, এগুলো শেষ অবধি ক্লাস করুন, শিখুন, শেখার পরে আপনাদের ঠিক সার্টিফিকেট সেইভাবে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর দাদা, ডিউরেশনটা যদি একটু বলতেন কতদিন? ডিউরেশনটা অ্যাকচুয়ালি দেওয়া আছে 14 দিনের, কিন্তু আমি আপনাদেরকে কালকেও বলেছিলাম, আজকে আরেকবার বলে দিই, যেহেতু আপনি নতুন, যে 14 দিন বলে 14 দিন কথা নয়, যে যতক্ষণ না একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনার রেডি করে আমি দিচ্ছি, যতক্ষণ না আমি আপনাকে শেখাতে পারছি ততক্ষণ আমি আপনাকে শেখাবো, আমি আপনার হাত ছাড়বো না। ওকে? ঠিক আছে, এটা কি প্রতিদিনই হবে? একদম রেগুলার ক্লাস হবে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। আচ্ছা, নেক্সট আছেন সৌদা অনলাইন মার্ট। স্যার বা আপু যেই হন না কেন, আছে? স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন ওয়ালাইকুম স্যার? আসসালাম। আশা করি
ক্লাস অনেক সুন্দর হচ্ছে। আর এই যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের কাজে বা এই ওয়ার্ডপ্রেসের কাজে এর আগে আমি কখনো করি নাই এই সাইডে, বা ওয়েব ডেভেলপারের কোনো কাজ করি নাই, হুম একেবারে আননোন, জিরো বলা চলে আর কি। হুম আমি একটু টুকটাক ডিজাইন জানি, এর আগে হুম আপনাদের ডিজাইনের কাজটা আমি শিখছি এখান থেকে। হুম তো অনেক ভাল লাগছে আর কি, স্যার অনেক সুন্দরভাবে শেখাইছে। যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের যে কাজটা এখন শুরু করছেন, ক্লাসটা নিচ্ছেন অনেক সুন্দর। আমি চাই এটা শিখে কিছু একটা করতে আর কি, আপনাদের হাত ধরে আর কি। ডিজাইন ওয়েব ডেভেলপারের কাজের একটা সহায়ক হিসেবে কাজ করে ডিজাইনটা। তো ডিজাইনটা যেহেতু শিখছি, হুম। তো এখন শুধু আপনাদের হাত ধরে যদি এটা আমি প্রপারলি একটু শিখি, মনে হুম। হয় কিছু একটা করতে পারবো আর কি। অবশ্যই এই অবশ্যই। আশা নিয়ে আর কি, এই আশা নিয়ে আর কি আপনাদের ক্লাসটা নিয়মিত করতেছি, করব ইনশাল্লাহ কন্টিনিউ। আর খাতা কলম নিয়েও বসছি অলরেডি। তো এই যে ডোমেন হোস্টিং, হুম যে ডোমেনটা আমরা নেব এই যে banglaserver.com থেকে, হ্যাঁ, হুম হুম। তো এটা তো যে প্রাইস দেওয়া আছে ওইটাই তো ফিক্সড না, ওইটা ওইভাবেই নিতে হবে আর কি। এবার প্রাইসটা যখন আমি করব তখন প্রাইস দেখবেন, তখন প্রাইসে যদি কিছু করা যায় আমি সেটা কথা বলার চেষ্টা করব ওনাদের সঙ্গে, ঠিক আছে? আচ্ছা, না শেখার জন্য যদি আমরা ছোট্ট একটা ইয়ে নেই, হ্যাঁ, শিখে পরে না হয় আবার একটু দামিটাই না হয় পরে নেওয়া যাবে, কিন্তু আপাতত সেটা শেখার নিতেই জন্য পারেন। আর কি যতটুকু আর কি নেওয়া যায় অতটুকু। হুম আচ্ছা, তা আর কিছু বলার নাই ইনশাল্লাহ। হুম একটা কি যে ওই যে রিপিট ক্লাস যেটা করাবেন আর কি, ধরেন আজকে যেটা করাইলেন, হুম। এটা আগামীকাল ওই ক্লাসটা যদি 15 মিনিট এই সেশনটা রাখেন, তাহলে হয়তো বা একটু কোনো মিসিং হইলে ওইটা আমাদের জন্য সহজ হবে আর কি, বিশেষ করে আমার অবশ্যই জন্য সহজ হবে যে অবশ্যই আহ, রাখবো, অবশ্যই রাখবো। জি জি। অনেক থ্যাংক ইউ, অনেক সুন্দর ক্লাস হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। ওকে, ওয়েলকাম আসসালামু আলাইকুম। ওয়েলকাম, মিনস এ লট, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আছেন লিপি সাহা, আপু আছেন? হ্যাঁ দাদা আছি, নমস্কার দাদা। হুম, নমস্কার, বলুন। দাদার কাছে আমার প্রশ্ন আছে হচ্ছে যে এই যে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করতেছি, তো হুম। ধরুন কোনো বায়ারের ই কমার্স ওয়েবসাইট আছে বা অন্য কোনো ওয়েবসাইট, সেটা কি আমরা ডিজাইন করতে পারবো? দেখুন, আগে ভিতটা শিখুন, ভিতটাকে শক্ত আচ্ছা। করুন। ভিতটা শক্ত করলে যখনই আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করা শিখে যাবেন না, তখন হুম, আস্তে আস্তে প্লাগইনের ব্যবহার গুলো সমস্ত কিছু আস্তে আস্তে সব আপনার মধ্যে নলেজ চলে আসবে। জাস্ট ভিতটাকে শক্ত করুন, ভিত শক্ত না হলে আপনার ওপরে নড়বড়ে হয়ে যাবে। যার জন্য আমি বলি যে ভিতটা শক্ত করুন। অ্যাকচুয়াল ওয়েবসাইট ডেভেলপমেন্টের ভিতই হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপমেন্ট। হ্যাঁ দাদা, ওইটাই বলতেছি যে আমি আসলে এর আগে কোর্স করেছি, তো আমার ডোমেইন হোস্টিং নিয়ে আছে দাদা। আচ্ছা ডোমেইনের নামটা আছে আউটসোর্সিং লিপি। তো এটা কি আচ্ছা। হবে দাদা? হ্যাঁ, আপনার যদি ডোমেন হোস্টিং থেকে থাকে আপনি সেখানেই প্র্যাকটিস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দাদা, আমি ওখানে প্র্যাকটিস করি, মাঝখানে একটু গ্যাপ ছিল, কিন্তু আপনাদের কলকাতার আর একটা সাইট আছে, উনি ফ্রিতে শেখাচ্ছেন। মানে বাংলাদেশে অনেক দেখেছি, কিন্তু আপনাদের গুলো এত সুন্দর করে বোঝানো, মানে আমরা পেইড কোর্সে আসলে অত ভালো শিখিনি। মানে আপনি ওয়ার্ডপ্রেসের যে ডিটেলসটা একদম বেসিক থেকে শেখাচ্ছেন, হুম যে ওয়েবসাইটটা কি আসলে, এটাই কিন্তু আমি পেইড কোর্সে বেসিকটাই শেখাই না। হুম হুম হুম। যেটা আপনারা এখানে শিখাচ্ছেন, যেটা আমি মানে বলতে, গতকাল আমি প্রশ্ন ছিল আমি বলিনি কথাটা, কিন্তু আজকে বলতেছি। মানে বাংলাদেশে অনেক পেইড কোর্সেও এই জিনিসটা বেসিকটা সোজাই মূল্যে ঢুকে যায় মনে করেন, কিন্তু আমাদের তো আসলে জানতে হবে যে আমরা যে ওয়েবসাইট শিখতে আসছি, ওয়েবসাইট জিনিসটাই কি, আচ্ছা। ডোমেইনটা কি, হোস্টিং কি, ওয়ার্ডপ্রেস। আপনি এত মানে যেহেতু আমার একটু করা আছে, ওই জন্য আমার কাছে মনে হচ্ছে যে বোঝানোর ডিটেলসটা খুবই মানে খুবই সুন্দর, যেটা পেইড কোর্সে মনে করেন আসলে কেউ পাবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তো আমি ওইটাই একটু জানতে চাচ্ছিলাম দাদা, যে আমি শিখতেছি, ঠিক আছে, আমি অনেক প্র্যাকটিস করেছি, যাই হোক আমি মানে আলটিমেট এখনো কোনো একটা ডিজাইন করা হয়নি। আমি যে কোনো একটা ওয়েবসাইট দেখলে ডিজাইনটা মোটামুটি একটু করতে পারি। তো সেটা বলতেছি যে আপনার যে এখান থেকে আমি যদি শিখে যাই, যে আপনার ওয়েবসাইট ডিজাইনটা আমি শিখলাম, শিখে দেন যে কোনো একটা বাইরের আমি কাজ দিলাম যে তার একটা ওয়েবসাইট রেডি করে দিতে হবে, তো আমি কি সেটা কি করতে পারবো? অবশ্যই পারবেন, চিন্তার কোনো বিষয় নেই, অবশ্যই পারবেন। থ্যাংক ইউ দাদা, ওইটাই প্রশ্ন ছিল যে এই একটা ডিজাইন শেখার ভিত্তিতে আমি পরবর্তীতে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবো কিনা। আলটিমেট অবশ্যই আমার অবশ্যই। এই পর্যন্ত গেছি ভাইয়া, যে একটা ওয়েবসাইটের ডিজাইন সামনে থাকলে আমি ওইটা দেখে ডিজাইনটা করতে পারি। হুম হুম হুম। একদম একদম। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। আচ্ছা, নেক্সট আছেন মোহাম্মদ খুবাইব মুস্তাফা, স্যার আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার বলেন।
কুয়াত সাহেবের আওয়াজটা খুব ধীরে ধীরে আসছে, কিছু বোঝা যাচ্ছে না। একটু যদি মাইক্রোফোনের কাছে এসে কথা বলেন। কোনো জানি না, আপনাদের থেকে আমি জানতে চাইছি যে নিয়মিত ক্লাস করবো ইনশাল্লাহ। আপনাদের ক্লাস আমাদের অনেক ভালো লাগছে। আমার কোনো প্রশ্ন না স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে নিয়মিত ক্লাস করুন, ক্লাস করে শিখুন, স্কিলটাকে রপ্ত করুন। ওকে, জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নেক্সট আছেন আদনান সাদিক, স্যার আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন সাদিক সাহেব। স্যার আমি জানতে চাচ্ছিলাম আসলে এই বাংলা সার্ভার যে আছে এটার পেমেন্ট অপশন কি হবে, মানে ডোমেইন হোস্টিং যে কিনবো আমরা কি বাংলা বিকাশ নগদের মাধ্যমে কিনতে পারবো নাকি ইন্টারনেট? অবশ্যই অবশ্যই, বিকাশ নগদের ব্যবস্থা আমরা করে দেবো। জি স্যার, এটাই চিন্তা করতেছিলাম, এটাই প্রশ্ন ছিল। আর বাকি যা চিন্তার প্রশ্ন ছিল আমরা বিষয় নেই, পেয়ে গেছি স্যার। বিকাশ বা নগদ যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, তার ব্যবস্থা আমি করে দেবো এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে, বাকি প্রশ্নগুলো পেয়ে গেছি অন্যদের মাধ্যমে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ সাদিক সাহেব। আচ্ছা, নেক্সট আছে নুরুল ইসলাম স্যার, স্যার আছেন? নুরুল ইসলাম স্যার আছেন? হয়তো নেই। আচ্ছা, আসসালামু নেক্সট। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার বলেন। বলুন। আমি হচ্ছে একজন এআই কন্টেন্ট ক্রিয়েটর প্লাস মাঝে মাঝে গ্রাফিক ডিজাইনের কাজ করে। এখন কথা হচ্ছে আমি যে পোর্টফোলিওটা বানাবো এটা মাল্টিপল করতে পারবো কিনা, যে এক পাশে অ্যাডমিন প্যানেল থাকবে, ওখান থেকে আমি পোস্ট বা সেকশন অ্যাড করলে সেটা আমার ওয়েব পেজে অ্যাড হয়ে যাবে। আপনি এটা কি সম্ভব? সরাসরি এলিমেন্টর দিয়ে আপনার যা যা কাজ আমি সমস্ত শিখিয়ে দেবো। ঠিক আছে, আপনার যা যা আপনার যেখানে যেখানে আপনি যা সেকশন তৈরি করতে চান, সমস্ত কিছু ফ্রন্ট এন্ড দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন। ঠিক আছে, সমস্ত কিছু আমি ফ্রন্ট এন্ড দিয়ে শিখিয়ে দেবো, আর জি ব্যাক স্যার। এন্ডের ডেটা ফেটা গুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, জি স্যার, আর একটা কথা, ওই ডোমেন হোস্টিংটা কি নগদ বিকাশ বা এরকম কিছু দিয়ে নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে। আমি আগের জনকেই বললাম যে নগদ এবং বিকাশ এই সমস্ত কিছুর মাধ্যমে আপনি পেমেন্ট করে ডোমেন হোস্টিং কিনতে পারবেন। জি, ক্লাস করে অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আপনার হাত ধরে অনেক দূর এগোতে চাই, ধন্যবাদ স্যার। ওকে, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, নেক্সট আছেন নুরজামান ইসলাম, স্যার আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ এরকম একটা অপরচুনিটি আমাদেরকে দেওয়ার জন্য, এরকম উদ্যোগটা আপনাদের নেওয়ার জন্য। মিনস এ লট, বলুন। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে ডোমেইনের নামটা আর আমার ওয়ার্ডপ্রেস এই নামের ভিতরে কোনো সমস্যা আছে? এক্সাম্পল স্বরূপ, যে আমি ডোমেইন ধরেন যে আমার কিডস এর বাচ্চা নামে খুললাম, বা ওয়ার্ডপ্রেস আমার নামে থাকলো, লগ ইন, জিমেইল, তাতে কোনো সমস্যা আছে? না না, এগুলো সব আপনার নামেই তো থাকবে। আপনার ডোমেন আপনার নামে থাকবে, আপনার লগ ইন ডিটেলস আপনার নামে থাকবে, আপনার পাসওয়ার্ড আপনি আপনার মতো করে ক্রিয়েট করবেন। হ্যাঁ, এখানে অন্য কেউ হাত দেবে না তো। না ডোমেনের নামটা আমার নামটা না দিয়ে যদি আমি অন্য কোনো নাম দিই, আমার নামটা আমি কয়েকবার সার্চ দিলাম যে অ্যাভেলেবেল দেখাতেছে না, যে কারণে আমি যদি আমার বাচ্চার নাম দিয়ে খুলি বা অন্য কোনো আদার্স নাম দিয়ে খুলি, তাতে কোনো সমস্যা আছে? তো সমস্যা বলতে কি বলুন তো, আপনার যখন ভেতরের কন্টেন্টে আপনার নাম লিখবেন, ভেতরের কন্টেন্টে যখন আপনার নাম লিখবেন আর বাইরে যখন আপনার ডোমেনের নাম থাকবে, দুটো দু রকম হয়ে যাবে। একটু এসইও তে একটু সমস্যা হবে, ও বাদ আচ্ছা। বাকি কোনো সমস্যা নেই। ও আচ্ছা, তাহলে এক এক খোলাটাই বেটার। হুম হুম। আরেকটা স্যার কথা জানতে চাচ্ছিলাম, যে আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে আপনাদের যে এআই, ইনক্লুডিং এআই, কোনো সম্বন্ধে কিছু বলবেন? ওয়ার্ডপ্রেসের ভেতরের এআই, আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ভেতরের এআই, ওয়ার্ডপ্রেসের ভেতরে যে সমস্ত আপনার ওয়েবসাইট ডিজাইন করতে বা ডেভেলপ করতে যা যা প্রয়োজন হবে সবই তো আমি শেখাবো। তার মধ্যে অনেক এআই কাজও থাকবে, সেগুলো আপনি দেখে নিতে পারবেন তখনই। ওকে, এআই তো স্যার দেখাবে না, এআই কি প্রিমিয়াম বেচে দেবেন স্যার? না, এআই এর প্রিমিয়াম ভার্সন গুলো সেগুলো তো দেখাতে পারবো না, যেগুলো আপনার ফ্রি আছে সেগুলো আমি আপনাকে দেখিয়ে দেবো। স্যার আমি জানতে চাচ্ছি যে আপনাদের ওয়ার্ডপ্রেস ভিতরে এআইটা ইনক্লুডিং আছে কিনা, ইনক্লুড আছে কিনা? এআই এর অনেক কাজ ইনক্লুডিং আছে, কিন্তু সেগুলো আপনাকে জি। মানে আপনাকে যেভাবে আমি শিখিয়ে দেবো তাতে আপনার এআই দিয়ে খুব বেশি চাপ নেওয়ার প্রয়োজন হবে না। ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। খুব ভালো লাগতেছে আপনার ক্লাস করে, ইনশাল্লাহ আপনাদের সাথে এগিয়ে যেতে চাই। ওকে, ওকে স্যার, ভালো থাকবেন স্যার, আচ্ছা। রেগুলার আসি ইনশাল্লাহ সাথে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নেক্সট আছেন নজরুল ইসলাম, স্যার আছেন? নজরুল ইসলাম স্যার আছেন? আচ্ছা, হয়তো নেই। নেক্সট তারপরে আছেন তৈয়বুর রহমান, স্যার আছেন? তৈয়বুর রহমান স্যার আছেন? আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যাঁ, আমি আপনাদের অনির্বাণ স্যারের ক্লাসের নিয়মিত পেইড স্টুডেন্ট, এবং বাংলাদেশ থেকে বড় একটা সংখ্যক আমরা ক্লাস করছি অনির্বাণ স্যারের ক্লাসে আচ্ছা। ডিজিটাল মার্কেটিং এর উপরে। হুম। পাশাপাশি আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনার এই ক্লাসে সুযোগ দেওয়ার জন্য। তা আমার একটু জানার বিষয় ছিল যে আসলে বাংলা সার্ভারে আমি ডোমেইন হোস্টিং 3 মাসের জন্য নিতে চাই, হুম। সেক্ষেত্রে আমি কিভাবে নিতে পারি এবং আমার করণীয় কি? সেটা আমি আপনাকে আগামীকালকের ক্লাসে আপনাকে শুধু নয় আপনাদের সকলকেই আমি শেখাবো, একদম প্রথম থেকে ডোমেইন হোস্টিং কিভাবে আপনি পারচেস করবেন, এই সমস্ত কিছু আমি শেখাবো, চিন্তার কোনো বিষয় নেই, আমি আপনাদের হাতে ধরে দেখিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। নেক্সট নেক্সট আছেন তারেক হাসান, স্যার আছেন? নেই। তারপরে আছেন আজমিরা পারভিন আখি, আপু আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাইয়া, আমার হচ্ছে দুটো জিনিস দরকার ছিল। একটা হচ্ছে যে আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটা যদি আরেকবার একটু দিতেন আমাদেরকে, তাহলে ভালো হতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, জি, রেজিস্ট্রেশন কি বললেন, আমি বুঝলাম না বিষয়টা। রেজিস্ট্রেশন ফর্ম আপনি ক্লাসের সময় বলেছিলেন যে যারা রেজিস্ট্রেশন করেছিল ওই নামে যাবে। তো আমি চাচ্ছিলাম রেজিস্ট্রেশন ফর্মটা আরেকবার যদি একটু আমাদের দিতেন। রেজিস্ট্রেশন ফর্মটা আরেকবার ক্লাসের শেষে আপনাদেরকে আবার দেওয়া হবে, তখন আরেকবার ফিল আপ করবেন, এবং ফিল আপ করার সময় আপনার মানে পুরো নামটা, অরিজিনাল নামটা আপনি তখন দিয়ে দেবেন। ঠিক আছে, অসুবিধা নেই, চিন্তার কোনো বিষয় নেই। আচ্ছা, আর একটা ব্যাপার হলো, যেমন গতকালকে ক্লাসের হচ্ছে শেষের দিকে আমি করতে পারিনি ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে। তো যদি রেকর্ড দেওয়া হতো বা মানে একটা সাপোর্ট কোনোভাবে দেওয়া হতো তাহলে ভালো হয় আর কি আমাদের জন্য। অবশ্যই সাপোর্ট টিমের নাম্বার দেখুন আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া আছে অলরেডি। এবার সেখানে আমার নাম্বারও আছে, এবং আমার আপনাদের বাংলাদেশি 3 জন ভাই বোনের নাম্বারও দেওয়া আছে। তো আপনারা তাদের কাছেও ফোন করতে পারেন, বা আমাকেও হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন, কোনো চিন্তার বিষয় নেই। ফোন করবেন, যে কোনো সময় ফোন করে আপনি সাপোর্ট নিয়ে নিতে পারেন পার্সোনালি। ওকে, সেটা তো ঠিক আছে ভাই, কিন্তু যদি আমি ফুল ক্লাসটা নাই করতে পারি সেক্ষেত্রে তো সাপোর্ট কি নিয়ে নিব, এটা প্রশ্ন তো থেকে যায়, তাই না? ওইটার হ্যাঁ কথা বলছি সাপোর্ট, আর কি। এবার দেখুন ফুল ক্লাসটা যদি আজকে না করতে পারেন আপনি, তখন আপনি কি করবেন, পরের দিনকের যে প্রথমে 15 মিনিট আগে জয়েন হয়ে যাবেন, যখনই লিঙ্ক দেবে সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যাবেন। আমি আগের দিনের ক্লাসটা রিক্যাপ আরেকবার করে করিয়ে দেবো প্রত্যেক দিন। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। আচ্ছা, নেক্সট আছেন এমডি শাহজালাল ইমেজ, হয়তো নামে একটু স্পেলিং ভুল হলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আসসালাম। বলুন। স্যার, আমার জানার ছিল আমরা যে ডোমেন এন্ড হোস্টিং দুটাই কি আমাদের কিনতে হবে? হ্যাঁ, ডোমেন এবং হোস্টিং আপনাকে দুটোই নিতে হবে। এবার আপনি প্র্যাকটিসের জন্য ছোট হোস্টিং নিয়ে নেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ছোটখাটো হোস্টিং নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। জি স্যার, জি স্যার, আমার এতটুকুই জানার ছিল স্যার। থ্যাংক ইউ ওকে, স্যার। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, নেক্সট আছেন মিতুল আহমেদ, স্যার আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যে বাংলা সার্ভার থেকে ডোমেইন হোস্টিংটা নিব, পরবর্তীতে 1 বছরের মেয়াদে যদি এটা নিই, পরবর্তীতে আমি কি অন্য কোনো কোম্পানি থেকে হোস্টিং আমি বেশি করে নিতে পারি, বা কোম্পানি চেঞ্জ করলে কোনো সমস্যা হবে কিনা? আপনি সে 1 বছর পরে যদি আপনার নেম সার্ভার চেঞ্জ করতে চান করতেই পারেন, অসুবিধা নেই। আর মানে এক্ষেত্রে যেহেতু আমি বাংলাদেশ থেকে, আর হুম। সার্ভারটা যেহেতু আমি ইন্ডিয়া থেকে নিচ্ছি, মেনটেনেন্সের কোনো সমস্যা হবে কিনা? না, মেইনটেনেন্সের এই বিষয় নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।
কারণ এটা বাংলা সার্ভার, এখানে কোনো মেইনটেনেন্স নিয়ে কোনো চাপ আপনাদের হবে না। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আছেন নূর আহাদ, স্যার আছেন?